আমি এখন এখানে যুবক সমাজ ধ্বংসের কারণ বলতে এসেছি। এই কথা বলতে 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 পর্দাও আসতে পারে বা আসবে ইনশাল্লাহ। তো আমার কথা শেষ হবে যখন বক্তব্য শেষ করে উঠে যাব, তখন আপনারাও লুঙ্গি ঝেড়ে জামা কাপড়কে ঝেড়ে দিয়ে বাড়ি চলে যাবেন, রাস্তাতে মেয়ে দেখতে দেখতে যাবেন। তো আমার বক্তব্যের কোনো মূল্য হলো? বক্তব্যের কোনো মানে হলো গো? সেটা তো পর্দা হলো না। পর্দা মানে কি বলেন তো দেখি? একজন আর একজনকে দেখতে পাবে না যে এই রুমালের ভিতরে আব্দুল করিম আছে না হিজরা আছে, বোঝা যাবে না, তার নাম পর্দা। তো দাঁড়ালে বা উপর থেকে সবই দেখা যায়। হাওড়া শিয়ালদা কোথায় কি আছে? জি সেই কথা ভুল হচ্ছে ভাই, হাওড়া শিয়ালদা হয় না এখন, তাহলে এটা তো পর্দা হলো না। সম্মানিত মা বোন, আপনার জন্য দুই একটি কথা এখানে বলে আমি যুবক সমাজকে নিয়ে কথা বলতে চাচ্ছি। আপনার জন্য দুই একটি কথা। একটা গুরুত্বপূর্ণ হাদিস হচ্ছে এই আল্লাহ নবীকে যখন মেরাজে নিয়ে যাওয়া হলো। সম্মানিত মা বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, একটু আপনি আমার দিকে তাকান। শেখ, এই পেপারটা আপনার প্রয়োজন আছে? আর এটা আমাকে দেন তো একটু। সম্মানিত মা বোন, আপনার জন্য দুই একটি কথা বলে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাইছি। একটু আপনি আমার দিকে লক্ষ্য করেন। আল্লাহর নবীকে যখন মেরাজে নিয়ে যাওয়া হলো, তো আল্লাহ রসুলকে এক পর্যায়ে জান্নাতের দিকে উকি মারতে বলা হলো। তো জান্নাতের দিকে উকি মারতে আল্লাহ নবী বলছেন, ইত্তালাতু ফিল জান্নাতি ফারাইতু আকসারা আহলিহাল ফুকারা। আমাকে যখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহর নবী আপনি একবার জান্নাতের দিকে দেখেন তো, জান্নাতে কে কে আছে, কারা আছে একটু দেখেন তো। তখন আল্লাহ নবী জান্নাতের দিকে উকি মারতেই দেখলেন শুধু গরিব আর গরিব, শুধু গরিব আর গরিব, শুধু গরিব মানুষ আর গরিব মানুষ, কিছু ধনী ব্যক্তি। জান্নাতকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন গরিব মানুষ দিয়ে, কিছু ধনী ব্যক্তি দিয়ে। এই কথা শেষ হতে না হতেই জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, আল্লাহর নবী এবার আপনি জাহান্নামের দিকে দেখেন তো কারা কারা আছে। তখন জিবরাইলের কথা শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের দিকে এবার উকি মারছেন। উকি মারতে তিনি বললেন, অত্তালাতু ফিন নারি ফারাইতু আকসারা আহলিহান নিসা। আমি যখন জাহান্নামের দিকে উকি মারলাম, জাহান্নামে এক পর্যায়ে দেখলাম শুধু নারী আর নারী, শুধু নারী আর নারী, শুধু নারী আর নারী। আল্লাহ জাহান্নামকে পরিপূর্ণ মানুষ। হাদিস তো বুখারী মুসলিম। এবার আপনি বলেন জাহান্নামে যে এত নারী, শুধু নারী আর নারী, শুধু নারী আর নারী, শুধু নারী আর নারী, এর মূল কারণ কি? এর মূল সব থেকে বড় কারণ হচ্ছে স্বামীর কথাকে অমান্য করে চলা। দ্বিতীয় বড় কারণ হচ্ছে বেপরদায়, বেহায়া, অর্ধনগ্ন, লজ্জাহীনা নারীদের মতো, বেশ্যালয়ের পতিতলের মেয়েদের মতো চলা। আরো অনেক কারণ আছে। এই দুইটি কথা বলতে আপনাকে এসেছি আমি। তো আপনার স্বামী আজকে আপনাকে বলেছি কি জানি না যে বোরখা পরে যেতে হবে, এটা আমি বলতে পারি না, কারণ আপনার পরিবার, আপনার স্বামী ছিল, আমি ছিলাম না। তো হয়তো বলতেও পারে, আবার নাও বলতে পারে। তো যে সমস্ত স্বামী তার স্ত্রীকে, তার কন্যাকে আজকে বোরখা পরে জানাতে আসতে বলেনি বা নিষেধ করেনি, এই সমস্ত স্বামীকে আমরা এই সমস্ত স্বামীকে আমরা পুরুষ মনে করি না। এরা সব হিজড়ার দল। এদেরকে কাউকে আমরা পুরুষ মনে করি না, সবাই কাপুরুষের বাচ্চা, কাপুরুষ। একজন মায়ের বেটা সুরমনিতে বলেন যে আমি পুরুষের বাচ্চা, আমার মেয়ে আজকে বিনা বোরখায় জালসাতে এসেছে, একজন বলেন? বলেন একজন? বলবেন না? না বলবেন। তার মানে আপনার কন্যা এসেছে না? এসেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যত লোকের স্ত্রী আজকে বিনা বোরখায় এসেছে, কেউ পুরুষ নয়, সব কাপুরুষ, সব কাপুরুষ, সব কাপুরুষ। এমন কোন মায়ের বেটা বলতে পারে আমার কন্যা, আমার স্ত্রী বিনা বোরখায় এসেছে, আমি পুরুষ? শুধু একবার বলেন না। আপনাকে যদি হাদিস কোরআন দিয়ে সুরমনির গোরস্থানে পুঁতে না দিতে পারি, তো জাতির সামনে আর কথা বলবেন ইনশাল্লাহ। কি মনে করেছেন আপনি? আপনার কন্যা আজকে এখন বিনা বোরখায় এসেছে, আমি ঠেকাবো বেটা জঙ্গিপুর থেকে এসে? আপনার স্ত্রী এখন বিনা বোরখায় এসেছে, আমি মুর্শিদাবাদ জঙ্গিপুর থেকে আপনাদের মালদা জেলাতে গাজল থানাতে আমি ঠেকাতে আসবো না, আপনি ঠেকাবেন? কে ঠেকাবে বলেন? কে বাধা দেবে? আমি যদি আপনার স্ত্রীকে এখন বলি, রহিমা বিনা বোরখায় এসেছো, দাঁত ভেঙে দেবো, এই কথা যদি আমি বলি, তা আপনার স্ত্রী কান্নাকাটি করতে 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 গিয়ে আপনাকে বলবে, ওগো আব্দুল করিম আমাকে এইভাবে কথা বললো, তখন আপনি লাঠি নিয়ে আসবেন আমাকে মারতে। কথা বোঝা আছে না?
তো আমি তো আপনাকে বলতে পারি না, আমি আপনাকে শুধু এতটুকু বলতে চাই যে আপনি পুরুষ, আপনার স্ত্রী বিনা বোরখায় চলতে পারে না। যারা কাপুরুষ তাদের স্ত্রী বিনা বোরখায় চলবে, এটা আমরা মনে করি। সম্মানিত মা বোন, তো আপনাকে বলি, আপনার স্বামী তো কখন কখন কাপুরুষ হয়ে গেছে, কখন কখন হিন্দুদের সাথে মিশে গেছে, কখন কখন বেদাতীদের সাথে মিশে গেছে, কখন কখন ইহুদি খ্রিস্টানের সাথে মিশে গেছে। তো আপনি তো শিক্ষিতা নারী, আপনি আপনার স্বামীর জন্য কেন পরকাল হারাতে চাচ্ছেন? আপনি আপনার স্বামীর জন্য কেন আপনি জান্নাত হারাতে চাচ্ছেন? আপনি জানেন না আল্লাহ নবী বললেন, আমি জাহান্নামের দিকে উঁকি মারতে দেখলাম শুধু নারী আর নারী, শুধু নারী আর নারী, শুধু নারী আর নারী। জাহান্নামকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে মহিলা মানুষকে দিয়ে, কিছু পুরুষ মানুষ। সম্মানিত মা বোন, আপনাকে আমি অনুরোধ করতে চাচ্ছি, স্বামী আদেশ করুক চাই না করুক, স্বামী আপনাকে বোরখা পড়তে বলুক চাই না বলুক, আজকে থেকে কিয়ামত পর্যন্ত যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ আর বোরখা ছাড়বো না, ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সম্মানিতা মা বোন, আমি আপনার দিনী ভাই, আমি আপনার ছেলের মতো, আমি আপনার নাতি পোতার বয়সে, আমার বয়স খুব একটা বেশি নয়। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি আমার এই কথাকে মূল্যায়ন করুন। 1, 2, মহিলাদের জাহান্নামে যাওয়ার আরো একটি সবথেকে বড় কারণ হচ্ছে স্বামীর কথাকে অমান্য করে চলা। হাজারে 100 তো নয়, 1999টা মহিলা তার স্বামীর কথাকে মান্যতা দেয় না। হাজারে, তার বাস্তব জলজান্ত প্রমাণ আপনাকে দেখাচ্ছি। দেখেন, আপনি আপনার স্ত্রীকে বলেছেন, রহিমা আজকে মেলা বসেছে, জালসাতে, মেলাতে ঘুরতে যাবেন, যেও না। বলেননি আপনারা? কেউ বলেননি? বলেননি? বলেছেন না? তা আপনার স্ত্রী আপনার কথাকে লাথি মেরে দিয়ে মাটির তলে ফেলে দিয়ে মেলাতে এখনো ঘুরে বেড়াচ্ছে। তা আপনার কথা আপনার স্ত্রী শুনলো? শুনলো না। আপনার স্ত্রী এখন জাহান্নামে যাবে স্বামীর কথা অমান্য করার কারণে। আপনার স্ত্রীকে যে আমি কি দিয়ে বুঝাবো আল্লাহর বাণী, আপনার স্ত্রীকে আমি যে কি দিয়ে বুঝাবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। আল্লাহর নবী বলছেন, আরে নারী জাতি, তোমার স্বামী যদি তোমার উপর রাগান্বিত হয়ে থাকে, যতক্ষণ তোমার স্বামী তোমার উপর রাগান্বিত হয়ে থাকে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতারা তোমার উপর হিসাব করে। আল্লাহু আকবার। কেউ হিসাব করে বলেন তো? ফেরেশতা মণ্ডলীরা। তারপরে তিনি বলছেন, আরে নারী জাতি, যতক্ষণ তোর স্বামী তোর উপর রেগে থাকে, ততক্ষণ আল্লাহ তোর উপর রেগে থাকে। কে রেগে থাকে? আল্লাহ। এবার আপনার স্ত্রীকে বলেন যে আল্লাহ যদি রেগে থাকে, আর আপনার স্ত্রী যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহাজ্জুদ পড়ে, সালাত আদায় করে, সিয়াম আদায় করে, যাকাত দেয়, ভালো আচরণ করে, আপনার স্ত্রীর কোন ইবাদত কবুল হবে? আপনার স্ত্রী কোন ইবাদত কবুল হবে না। আজকে আপনার স্ত্রী বিনা বোরখায় ঢং 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 করতে করতে জালের সাথে এসেছে, আবার ঢং 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 করতে করতে বাড়ি চলে যাবে। আপনার কথা যদি অমান্য করে আপনার স্ত্রী আছে, আপনার স্ত্রী আজকে যত নেকি পেয়েছিল সব নেকি আজকে মাটি তুলে পুঁতে দেওয়া হবে। এ নেকি ফেরেশতা মণ্ডলী লিপিবদ্ধ করবে না? কেন? আপনার স্ত্রীর উপর কে রেগে আছে এখন? আল্লাহ। পোকা ঢুকে যাচ্ছে মুখে। তো আমি আমার মায়েদেরকে বলছি, হে আমার মা, আপনি আমার মায়ের মতো। আমি যেমন আমি আর আমার মাকে নিয়ে, আমার পরিবারকে নিয়ে জান্নাত নিয়ে যেতে চাই, ঠিক তেমনি আপনাকেও আমি জান্নাত নিয়ে যেতে চাই বলে আপনার বিরুদ্ধে এত জটিল ও কঠিনভাবে কথা বলা। আপনি মনে করিয়েন না আমি আপনার সাথে শত্রুতা রেখে কথা বলতে এসেছি। আপনাদের সুরমুনিতে এর আগে আমাকে কোনোদিন দেখেছেন? কেউ দেখেননি। আপনাদের সাথে কারোর আমার টাকা পয়সা নিয়ে ঝামেলা আছে? কথা বলেন, ঝামেলা নেই। আপনাদের কারোর সাথে জমি জায়গায় ঝামেলা আছে? আপনাদের সাথে টাকা নিয়ে ঝামেলা নেই, কোনো জমি জায়গা নিয়ে নেই, কোনো কথাবার্তা নিয়ে নেই। তার মানে আপনাদের সাথে আমার কোনো শত্রুতা নেই। আপনার সাথে কোনো শত্রুতা না থাকাই এত জটিল ও কঠিনভাবে বলছি, একটাই কারণ যে আমি যেমন জান্নাত যেতে চাই তেমন আপনাকে আমি জান্নাত নিয়ে যেতে চাই বলে এত জটিল ও কঠিনভাবে বলা। আপনি বিশ্বাস করুন, আমি আপনার কোনো না কোনো উপকার করবো ইনশাআল্লাহ। এটা আপনি কথা শুধু মাথায় রাখেন। সম্মানিত মা বোন, আমি দেখাতে চাচ্ছিলাম আপনার স্বামীর ইত্তেবা করা, স্বামীর কথাকে অনুসরণ করা, মেনে চলা। আপনি যদি তাহাজ্জুদ গুজার মহিলা হন আর স্বামীর কথাকে যদি মান্যতা না দেন, তাহলে আপনার এই তাহাজ্জুদের সালাত কবুল আল্লাহ তাআলা করবেন না। অতএব আপনাকে অনুরোধ করে বলতে চাচ্ছি, স্বামী যা বলে তাই শুনেন, স্বামী যা বলে তাই শুনেন, স্বামী যা বলে আপনি তাই শুনেন। যা বলে স্বামী তাই মানতে হবে, স্বামী যা বলে তাই মানতে হবে। আরে স্বামী যদি বলে বাপের বাড়ি যেতে পাবি না, বাপের বাড়ি আর যাওয়া হবে না। স্বামী যদি বলে বাজার যেতে পাবি না, আর বাজার যাওয়া যাবে না। স্বামী যদি বলে তোর দাদার বাড়ি যেতে পাবি না, বাড়িতেই থাকতে হবে। আর ওই স্ত্রী স্বামীর অনুমতিবিহীন বাড়ি থেকে আর বেরোতে পারে না। এখন কজন নারী স্বামীর কথা মানে? কজন নারী মানে?
আর ছেলেরাও তো বোকা, যুবক ছেলেরাও বোকা। যত টাকা উপার্জন করছে কেরালা, দিল্লি, চেন্নাইয়ে, সব টাকা স্ত্রীর অ্যাকাউন্টে পাঠাচ্ছে। হ্যাঁ, সব টাকা কার অ্যাকাউন্টে এখন? স্ত্রীর অ্যাকাউন্টে। তো এই ছেলেটা তো 4 মাস, 5 মাস, 10 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর পর্যন্ত কেরালাতে কাজ করে। তো 3 বছর যাবৎ কেরালাতে কাজ করে আর মাসের মাস স্ত্রীর অ্যাকাউন্টে টাকা পাঠায়, মাসের মাস স্ত্রীর অ্যাকাউন্টে টাকা দেয়, মাসের মাস স্ত্রীর অ্যাকাউন্টে টাকা দেয়। 3 বছর পূর্ণ হচ্ছে, এবার বাড়ি ফিরে আসবে। বাড়ি ফিরে এসে দেখছে আমার স্ত্রীও নেই, টাকাও নেই, সব এখন পরপুরুষের চলে গেছে। কথা বুঝে আসলো না? কথা বলে না, কথা বুঝে আসছে কি? তো এই ছেলেটা যে তার স্ত্রী এখন টাকা দিয়েছে, বলেন তো এর মাথায় মগজ আছে না গোবর ভরা আছে গো? গোবর কেন? ওর বাপের অ্যাকাউন্ট নাই, ওর মায়ের অ্যাকাউন্ট নেই, ওর নিজের নামে অ্যাকাউন্ট নেই, সবারই অ্যাকাউন্ট আছে। এখন তো ওর স্ত্রীর অ্যাকাউন্টে টাকা কেন? যুবক আছে, তুমি বুঝো না? তুমি 3 বছর বাইরে ছিলে, তোমার স্ত্রী অন্যজনের সাথে গল্প করে 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 তার সাথে ব্যস্ত। এখন তোমাকে সে মূল্যায়ন করে না, শুধু তোমার সাথে কথা বলে মাল্লুর জন্য, টাকার জন্য বেটা। আর তুমি সেই টাকা মাসের মাস দাও, আর তোমার যখনই কথা হয়েছে আসবে তুমি, সেই মাসের সেই দিন তোমার বাড়ি থেকে তোমার স্ত্রী বাড়ি চলে গেছে। ঘটনা মিলে না মনে হয়? ঘটনা মিলছে? মিলবে না মানে? এটাই তো চূড়ান্ত সত্য। তো এই ছেলেগুলাকে বলছি, শোনো যুবক, তুমি তোমার স্ত্রীর কথাতে চললে কেন? তুমি কেন স্ত্রীর কথা চলবে? তোমার কথাতে স্ত্রী চলবে, এটা আল্লাহর বাণী। তোমার কথাতে তোমার স্ত্রী চলবে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। তো তুমি কখন কখন হিন্দুদের নীতিতে বিশ্বাসী হলে, কখন কখন খ্রিস্টানদের নীতিতে বিশ্বাস করলে যে মহিলা যা বলবে আমাকে তা মানতে হবে? তুমি কখন বিশ্বাস করলে? আল্লাহ বললেন, আর রিজালু কওয়ামুন আলা নিসা, আমি নারীদের চাইতে পুরুষদের সম্মানকে উঁচু করে দিলাম। আল্লাহ বলছেন পুরুষদের সম্মান নারীদের চাইতে বেশি। তো জরুরি এখানে একটি কথা, স্বামী স্ত্রী যখন কথা আসবে তখন স্বামীর মর্যাদা বেশি, আর পিতা মাতার যখন কথা আসবে তখন মায়ের মর্যাদা বেশি। কথা বুঝে আসলো না মনে হয়? আবার শোনেন, স্বামী স্ত্রীর কথা যখন আসবে তখন স্বামীর মর্যাদা বেশি, আর পিতা মাতার যখন কথা আসবে তখন মায়ের মর্যাদা বেশি। মনে থাকবে ইনশাল্লাহ? ইনশাল্লাহ। এখন আপনি স্বামী স্ত্রী এখন মায়ের দিকে যেতে চাচ্ছেন, আপনাকে বলছি, এখন আপনি মর্যাদা সম্পূর্ণ ব্যক্তি, আপনি যা বলবেন স্ত্রীকে তাই মানতে বাধ্য। আপনি যা বলবেন তাই আপনার স্ত্রীকে মানতে বাধ্য। তো এখন মহিলাদের একটা প্রশ্ন, আব্দুল করিম সাহেব, আপনি যে এত জটিল ও কঠিন ভাবে কথা বলছেন, তো আমার স্ত্রী যে মদখোর, আস্তাগফিরুল্লাহ, আমার স্বামী যে মদখোর, আমি এখন কি করব? আমার স্বামী যে গাঁজাখোর, আমি এখন কি করব? আমার স্বামী তো জুয়া খেলে, টাকা দেয় না, জুয়া খেলে মদ পান করে এসে আমার উপর অত্যাচার করে, আমাকে লাঠি চার্জ করে, আমাকে মারে, আমাকে গালি দেয়, এরকম পুরুষ সুরমুনিতে নাই? আছে না? আছে। তো আব্দুল করিম সাহেব খুব তো পুরুষদের পক্ষ থেকে কথা বলছেন, এবার আপনি আমাদের উত্তরটা দিয়ে যান। ওই সমস্ত মা ও বোনদেরকে বলছি, ও আমার মা ও বোনেরা, আপনাকে বলি, যদি আপনার স্বামী আপনাকে লাঠি মারে, যদি আপনার স্বামী আপনাকে গালি দেয়, যদি আপনার স্বামী আপনার অত্যাচার করে, তার পরেও থাকতে হবে। আরে স্বামী মদখোর, গাঁজাখোর, হিরোইনখোর, ফেন্সিডিলখোর, বিড়িখোর, জুয়াখোর, যা খেলবে খেলুক, যা করবে করুক, যতক্ষণ তার আন্ডারে আছেন আপনি তার কথা মানতে বাধ্য, আপনি তার কথা মানতে বাধ্য, আপনি তার কথা মানতে বাধ্য। যদি তার কথা মানতে না পারেন, বাপকে বাড়ি থেকে ডাকেন, সুরমনিতে 10টা লোককে বসিয়ে খোলা তালাক নিয়ে বাপের বাড়ি চলে যান। বাঁচার পথ আছে কিয়ামতের মাঠে। স্বামীর কথা যদি মানতে খুব কঠিন লাগে, স্বামীর কথা যদি মানতে খুব কষ্ট হয়, যে না স্বামী আমার খুব খারাপ, আমাকে দিন রাত লাঠিচার্জ করে, দিন রাত মদ খেয়ে গালি দেয়, দিন রাত জুয়া খেলে আমার অত্যাচার করে, আমার কানের সোনার মালা সব নিয়ে বিক্রি করে দিয়েছে, এই স্বামীর সাথে আমি থাকবো না। এর স্বামীর কথা না শুনে তার বাড়িতে থাকবেন, এটা ইসলাম সমর্থন করে না। যদি না থাকতেই হয় স্বামীর কাছে, বাপকে ডাকেন, এই সুরমনিতে 10টা 20টা লোককে বসান, মোরল সর্দারকে বসিয়ে বলেন, আমি আব্দুর রহমানের ভাত খাবো না। কেন? আব্দুর রহমান মদখোর, গাঁজাখোর, ফেন্সিডিলখোর, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, আমি এর সাথে সংসার করতে পারবো না, আমি ওর কাছ থেকে খোলা নিতে চাচ্ছি। তখন লোক সমাজ বসে ছেলেটার কাছে খোলা তালাক চাইবে, এই ছেলেটার তালাক দিবে, আপনি বাপের বাড়ি চলে যাবেন, তাহলে বাঁচার পথ আছে। আর স্বামীর আন্ডার থেকে যদি তার কথা না মানেন, তাহলে জাহান্নাম নিশ্চিত হবে, অবধারিত হবে, অবশ্যই হবে। আল্লাহর নবী বলেছেন যখন হবে তখন হবে, এই হবে, কোনো মায়ের বেটা ঠেকাতে পারবে না। সম্মানিত মা বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, নীতি পরিবর্তন করেন। আমি আপনার দিকে তাকাচ্ছি না, আপনি আমার কথা এক খেলে চেয়ে থাকেন। আপনার আমি দিনী ভাই, আমি আপনার ছেলের মতো, আপনাকে আমি বারবার অনুরোধ করছি, স্বামীর কথা যদি খুব কষ্টকর হয়, খুব খারাপ লাগে, আজকে খোলা তালাক নিয়ে বাপের বাড়ি চলে যান, পরকালে জান্নাত হবে ইনশাল্লাহ। আর যদি তালাক নিতে না পারেন,
4টা 5টা ছেলে বাচ্চা ছেলে মেয়ে হয়ে গেছে, যদি থাকায় লাগে লাঠি চার্জ করলেও থাকতে হবে, গালি দিলেও থাকতে হবে, মদ পান করলেও থাকতে হবে, জুয়া খেললেও থাকতে হবে, ইত্যাদি ইত্যাদি যদি কাজ করে তবু আপনাকে তার কথাই মানতে হবে, নচে তার জান্নাত হবে না। তা আপনার বাপ তো বোকা। আপনার বাপকে বলছি আমরা যে ছেলেটা সালাত আদায় করে তার সাথে বিবাহ দেন, তাহলে ছেলেটা মদ খাবে না, বিড়ি খাবে না, জুয়া খেলবে না। তো আপনার বাপ তো ধনী মানুষ, মাস্টার মানুষ, আপনার বাপ এখন যার টাকা বেশি তার হাতে আপনাকে তুলে দেবে। মদখোর হোক গাঁজাখোর হোক এটা আমার দেখার দরকার নেই। কথা মিলে না শেখ? জি ভাই, এই মহিলার বাপ নারীর বাপের তো উদ্দেশ্য তো একটাই, নামাজ পড়ুক চাই না পড়ুক, আমার কন্যাকে একটা ভালো ছেলের হাতে তুলে দিবে যে বেশি টাকা উপার্জন করতে পারে। তো এখন মদ খেয়ে আপনাকে মারবেই, ও তো এখন আপনাকে গালি দেবে। আর এই 5 ওয়াক্ত সালাত আদায়কারী ছেলেটা যখন গালি দিতে যাবে তখন তার একটা আয়াত মনে পড়বে, ওয়াইলুল কুল্লি হুমাযাতিল লুমাযা। আরে আল্লাহ বলেছে গালি দিলে তো ধ্বংস হবে, কারো দুর্নাম করলে তো ধ্বংস সুনিশ্চিত না, আমি গালি দিতে পারি না, এটা তো শয়তানের কাজ, আমি গালি দেবো না। এই ছেলেরা এই কথাটা কোন ছেলে বলবো বলেন তো? নামাজি ছেলেরা। আর বেনামাজিকে যদি বিবাহ করেন তাহলে অমুকের বাচ্চা অমুক, তমুকের বাচ্চা তমুক, আরো কত কি আছে এর মধ্যে, তাই না? তা আপনার ছেলে, আপনার পিতাকে বলছি, আমি আপনার পিতাকে বলছি, সম্মানিত বোন, আমি আপনার পিতাকে বলতে চাচ্ছি, ও চাচা, মেয়ের বিবাহ দিতে বা আপনাকে কোথায় ঠিক, বিবাহ দেওয়ার আগে একটু যাচাই বাছাই করেন ছেলেটা সালাত আদায় করে কিনা, ছেলেটা সালাত আদায় করে কিনা। যদি সালাত আদায় না করে ছেলের সাথে বিবাহ হারাম, ওই ছেলের সাথে বিবাহ দেওয়া হারাম, ওই ছেলের সাথে বিবাহ দেওয়া হারাম। যে সালাত আদায় করে তার সাথে মুসলমানের কন্যার বিবাহ হতে পারে না, ওই কন্যার সাথে, ওই ছেলের সাথে আপনার কন্যার বিবাহ, আপনার কন্যা তো মুসলমান। আর যে ছেলেটা সালাত আদায় করে কাফের, ওই কাফের, ওই কাফের যে সালাত আদায় করে সে কাফের। দেখি কোন মায়ের বেটা বলে আমি মুসলমান। আপনি মুসলমান নন, আপনি গোশত খাওয়া মুসলমান, আপনি প্রকৃতভাবে মুসলিম এখন হতে পারেননি। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, সালাত যতক্ষণ আদায় করেন ততক্ষণ মুসলিম, আর যখনই সালাত ছেড়ে দিয়েছেন তখন আপনি কাফের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। অতএব আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, মেয়ের বিবাহ দেওয়ার পূর্বে আগে যাচাই বাছাই করেন ছেলেটা ভালো কিনা। আর সম্মানিত মা, আপনি যদি আপনার বাপের কথার বিরোধিতা না করতে পারেন, বেনামাজি ছেলেকে বিবাহ করেন, তাহলে ওর মার ধর খেয়ে এখন তার কাছে থাকা লাগবে যদি জান্নাত পেতে চান। আমি কথা বোঝাতে পারলাম আপনাদেরকে? এর পরবর্তী থেকে যখন কন্যাদের বিবাহ দেবো এটা যাচাই বাছাই করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত মা বোন, আপনার জন্য কয়েকটি কথা ছিল, আরো কথা আসবে আস্তে আস্তে ইনশাল্লাহ। তার আগে যুবকদেরকে নিয়ে কয়েকটি কথা বলি, সময় খুব সংকীর্ণ, খুব তাড়াতাড়ি সময় চলে যাচ্ছে। হে আমার যুবক ভাই, আপনাদের জন্য কয়েকটি কথা। যুব সমাজ ধ্বংসের কারণ, প্রথম বাক্যটা ব্যবহার করেছিলাম মনে নাই? প্রথম বাক্যটা বলেছিলাম যুব সমাজ ধ্বংসের কারণ। আমি একের পর এক শুরু করব, তার আগে জরুরি কয়েকটি কথা বলি। যুব সমাজ ধ্বংসের সব থেকে বড় যেটা কারণ হচ্ছে আল্লাহর পথ থেকে দূরে থাকা, আল্লাহর শরণ থেকে দূরে সরে যাওয়া, আল্লাহর কথাকে অমান্য করা। মহান আল্লাহ নবী বলেন, যদি কোনো মানুষ আল্লাহর কথাকে অমান্য করে চলে, যদি কোনো মানুষ আল্লাহ তাআলার কথাকে এড়িয়ে চলে, অহংকার করে চলে, তাহলে সে জাহান্নামে যাবে, তাহলে সে জাহান্নামে যাবে, তাহলে সে জাহান্নামে যাবে। বাণী কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। অতএব আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, নীতি পরিবর্তন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাকে মান্যতা দেওয়ার চেষ্টা করেন। সাথে সাথে আরো কথা মনে রাখবেন, যুব সমাজ ধ্বংসের আরো বড় বড় কারণের আরো একটি বড় কারণ হচ্ছে পিতামাতার কথাকে অমান্য করে চলা। যুব সমাজ ধ্বংসের আরো বড় কয়েকটি কারণের আরো একটি বড় কারণ হচ্ছে প্যান্ট টাকনুর নিচে পড়া। যুবকদের প্যান্ট টাকনুর নিচে নাই, আলহামদুলিল্লাহ, নাই না? আলহামদুলিল্লাহ। যদি ইদানিং প্যান্ট এখন টাকনুর নিচে, টাকনুর উপরে ছেলেরা পড়তে শিখেছে, স্টাইল বলেন, ফ্যাশন বলেন, আর সুন্নাত বলেন, পড়ছে তো, তাই না? অধিকাংশ যুবকদের প্যান্ট এখন টাকনুর উপরে থাকে, আলহামদুলিল্লাহ, দেখে খুব ভালো লাগে। তো আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, যুব সমাজ ধ্বংসের আরো একটি বড় কারণ হচ্ছে গালি দেওয়া। আল্লাহ নবী বলেন যে গালি দিবে, এই গালির সমান পাপ যত হয়েছে ততটুকু পাপের নেকি আব্দুর রহমানকে দিয়ে দিতে হবে। একটু আপনি এখনো বুঝতে পারেননি বা হাদিসের অর্থ আপনাকে বুঝাই, তারপরে আয়াত পেশ করতে চাচ্ছি। আপনাকে আল্লাহ নবী বলছেন, এই মুসলমানের বাচ্চা যারা তোমরা শোনো, আদমের ছেলে মেয়ে তোমরা যারা মুসলিম, তোমাদেরকে বলছি তোমরা শোনো, যে মুসলমান কখনো গালি দিতে পারে না। একটু আপনি আমাকে আজকে সালা বলে গালি দিয়েছেন, 12 এর চেয়ে খারাপ ভাষা ব্যবহার করেছেন,
আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম আপনার পক্ষে বা বিপক্ষে একটাও কথা না বলে ওই গাল শুনে আমি আমার বাড়ি চলে গেছি। আপনার সাথে আমি কথা বলিনি, আপনাকে পাল্টা ঘুরিয়ে গালিও দিনি। এই সালা বলার গালির নেকি এখন আব্দুল করিমকে কিয়ামতের মাঠে দিতে হবে। কথা বুঝে আসলো না? যে যাকে গালি দিয়েছে, যে যার উপর অত্যাচার করেছে, প্রত্যেকটা অত্যাচারের পাপ, প্রত্যেকটা গালির পাপ কিয়ামতের মাঠে দিতে হবে। ওই যে একটু আগে একটা আয়াত পেশ করলাম, বুঝতে পেরেছেন কিনা বলতে পারি না, আবার পেশ করে দেখাই। আল্লাহ তাআলা বললেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, হে আদমের ছেলেমেয়ে তোমরা শোনো, যারা মানুষের পশ্চাতে গীবত করে, পরনিন্দা পরচর্চা করে, এরা ধ্বংস সুনিশ্চিত। এবং যারা মানুষকে সামনাসামনি গালি দেয়, এরাও ধ্বংস সুনিশ্চিত। বলেন তো বাণী কার? আল্লাহর। সূরা হুমাযার আয়াত কার? এই সূরাটা মুখস্থ নেই, হাত তুলেন তো। আছে মুখস্থ না? বিশেষ করে যারা 5 ওয়াক্ত সালাত আদায়কারী ব্যক্তি, তাদের প্রায় সকলেরই মুখস্থ আছে, তাই না? এই আয়াতে আল্লাহ বলছেন ওয়াইলুল্লি কুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস অবধারিত, ধ্বংস সুনিশ্চিত, ধ্বংস অবধারিত, ধ্বংস সুনিশ্চিত ওই সমস্ত লোকের যারা মানুষকে সামনাসামনি গালি দেয়, যারা মানুষের পশ্চাতে পরনিন্দা করে, যারা মানুষকে সামনাসামনি গালি দেয়, এরা ধ্বংস হবে। এ কথা আল্লাহ তাআলা বলেন। আমরা প্রায় সবাই সূরাটা মুখস্থ করে রেখেছি, কিন্তু অর্থ বুঝি না। আপনাদের অবস্থা আর হুজুরদের, বেদাতি হুজুরদের অবস্থা এক। আপনাদের অবস্থা আর বেদাতি হুজুরদের অবস্থা এক, মানে বুঝতে পারলেন না মনে হয়। বেদাতি হুজুরদের মধ্যে প্রায় লোক হাফেজ থাকে, প্রায় লোক হাফেজ থাকে, থাকে না? আপনি কিছু মানেন আর না মানেন, বেদাতিদের এটা বিশ্বাস করতে হবে যে তাদের মধ্যে হাফেজের সংখ্যা বেশি। বুঝতে পারেননি? আপনি খোঁজ খবর নিয়ে দেখেন, যদিও ইদানিং আহলে হাদিস সালাফি মানহাজ যারা অনুসরণ করে, তাদের মধ্যে হাফেজের সংখ্যা বাড়তে শুরু করেছে আলহামদুলিল্লাহ, কিন্তু খোঁজ খবর নিয়ে দেখেন, গণনা করে দেখেন, তাদের সংখ্যা বেশি পাবেন। বুঝেননি? তাদের সঙ্গে বেশি হবে। তো তারা দিন রাত কোরআন মাজিদে পড়ে ও মাইয়ুশরিক বিল্লাহ, যারা আল্লাহর সাথে শিরক করে, ও মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিম আল জান্নাহ, যারা আল্লাহর সাথে শিরক করে মারা গেল, আল্লাহ তার উপর জান্নাতকে হারাম করে দিলেন। কে জান্নাত হারাম করলেন? আল্লাহ। ওই হুজুর দিন রাত কোরআন পড়ে, দিন রাত পড়ে, দিন রাত কোরআন পড়ে। হুজুর তো কোরআন পড়েই আবার বাড়ি উদ্বোধন করতে গিয়েও কোরআন পড়ে, দোকান উদ্বোধন করতে গিয়েও কোরআন পড়ে। তো হুজুর এত কোরআন পড়ে, 114টা সূরা মুখস্থ আছে, পুরো 30 পারা সূরা কোরআন, পুরো 30 পারা কোরআন মাজিদ মুখস্থ আছে। হুজুর অর্থ বুঝে না যে, তাই তো হুজুর মাজারেও সিজদা চালাই, তাই তো হুজুর তাবিজ দিয়ে টাকা নাই, তাই তো হুজুর তাবিজ দেয়, তাই তো হুজুর কার দেয়, তাই তো হুজুর গলায় তাবিজ পরে, তাই তো হুজুর মাজারে যায়, তাই তো হুজুর ফাতিহা করেন। ফাতিহা বুঝলেন? বুঝেন না? আলহামদুলিল্লাহ। তাই তো হুজুর মাজারে টাকা দেয়, মাজারে চাদর দেয়, মাজারে মুরগি দেয়, মাজারে ছাগল দেয়। যদিও মালদা জেলা গাজল থানাতে এই মাজার টাজার নাই। আচ্ছা, ও আদিনা না, বিখ্যাত জায়গা আদিনাতে। আচ্ছা, তো এই হুজুর অর্থ বুঝে না, আপনারাও বুঝেন না, তা আপনাদের অবস্থা তার অবস্থা এক। আপনিও পড়ছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু আদ্দাদা, পড়েন না কোরআন মাজিদ? তো অর্থ বুঝলেন? প্রতি রাত্রে প্রতি ওয়াক্তেই পড়ছেন, তারপরেও মাঠে গিয়ে দেখছেন একটা ছাগল আপনার ধান খাচ্ছে, ভুট্টা খাচ্ছে, তখন বলছে অমুকের বাচ্চা, অমুক তমুকের বাচ্চা। তুমি কার ছাগল রে? কথা মিলল না। গালি দেন না যখন ভুট্টার গাছ খায়, ধান খায়, তখন গালি দেন না? এখন ক্ষমা নেন তো দেখি। ছাগলটা আব্দুল করিমের ছাগলে আপনার ভুট্টা খেয়েছে, তো ক্ষতি কার হয়েছে? আপনার। তাও নাকি আমার কাছে আপনাকে ক্ষমা নিতে হবে, কেন গাল দিয়েছেন যে? তার গাল দিবেন? হ্যাঁ, বুঝতে পারলাম না। জমি নষ্ট হয়ে গেলে ধরে টাকা নেওয়া লাগবে, নইলে তাকে পরামর্শ দেন যে আপনি ছাগল বাঁধেন, নইলে আমরা পদক্ষেপ অন্য নিতে পারি। কথা বুঝতে পারেননি? ভালো প্রশ্ন করেছেন, আলহামদুলিল্লাহ, ভালো করেছেন, আলহামদুলিল্লাহ। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আজকের পর থেকে আর গালি দেব না ইনশাল্লাহ। যুবক ভাই, আপনাকে বলি, কেউ যদি সালা বলে গালি দেয়, বহুনু বলে বাড়ি চলে আসেন, বাঁচার পথ আছে কিয়ামতের মাঠে। কেউ যদি এই অকথ্যভাবে গালি দেয়, চুপচাপ মুখকে বন্ধ করে বাড়ি চলে আসেন, বাঁচার পথ আছে। উকবা ইবনে আমির জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান নাজাত ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী আপনি আমাকে উপদেশ দেন,
কিয়ামতের মাঠে কিভাবে বাঁচবো, আল্লাহ নবী আপনি আমাকে উপদেশ দেন কিভাবে আমি কিয়ামতের মাঠে বাঁচবো। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উকবাকে বলছেন, উকবা আমসিক আলাইকা লিসানাক, জিহুব্বাকে কন্ট্রোলে রাখো, উকবা জিহুব্বাকে নিয়ন্ত্রণে রাখো, জিহুব্বাকে বন্ধ রাখো, কিয়ামতের মাঠে বেঁচে যাবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উকবাকে বলছেন, উকবা জিহুব্বাকে বন্ধ রেখে দাও, কিয়ামতের মাঠে বেঁচে যাবে। ওয়ালিয়াসাক বাইতুক, বাড়িতেই অবস্থান করেন, বাড়িতেই থাকেন, কিয়ামতের মাঠে বেঁচে যাবেন। ওয়াবকি আলা খতিয়াতিক, পাপের জন্য কান্নাকাটি করেন, কিয়ামতের মাঠে বেঁচে যাবেন। অত্র বা হাদিসের 3টি বাক্য, তার প্রথম বাক্য হচ্ছে উকবা জিহুব্বাকে নিয়ন্ত্রণ রাখো, কিয়ামতের মাঠে বেঁচে যাবে। কজন জিহুব্বাকে নিয়ন্ত্রণ রাখতে পারি? কজন পারি? এই যুবকরা 2 বন্ধু ঘুরতে গেছে গাজল, ওই আপনাদের মনে করেন আদিনা পার ঘুরতে গেছে, ঘুরতে গিয়ে কোনো কারণবশত ঝগড়া, এখন এ ওকে গালি দেয়, একে গালি দেয়, অথচ এতক্ষণ আগে ছিলেন এরা খুব ক্লোজ ফ্রেন্ড, খুব দামি বন্ধু, এখন হয়ে গেছে 2 জন শত্রু। তো যুবক ভাই তোমাকে বলি, তুমি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করো, তুমি কেন গালি দিচ্ছ? তুমি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মে বিশ্বাস, তুমি কেন গালি দিচ্ছ বলো? তুমি তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, তুমি তো গালি দিতে পারো না, তাই না? তুমি তো আল্লাহকে ভালোবাসো, তুমি তো আল্লাহর বিধানে এরকম নেই যে মানুষ মানুষকে গালি দেবে, এই বিধান আল্লাহর বিধানে নেই। আপনাকে অনুরোধ জানাচ্ছি নীতি পরিবর্তন করেন। আরও একটি কথা বলে আমি বাক্যকে সামনের দিকে নিয়ে যেতে চাচ্ছি। তার একটি কথা হচ্ছে, বাড়িতেই থাকেন, বাড়িতে যদি থাকেন তো পাপ কম হবে, আল্লাহ নবী বললেন কিয়ামতের মাঠে বেঁচে যাবে। আব্দুল করিম সাহেব, আমরা বিবাহ করেছি, যদি এখন বাড়িতে বেশি থাকি তো আমাদেরকে গ্রামের মানুষ ভাঁড়ুয়া বলে। ভাঁড়ুয়া বুঝতে পারলেন কি? বউর কথাই উঠে বউর কথাই বসে। আবার কেউ কেউ বুড়ারা বৃদ্ধরা বলে, বন্ধুরা বলে, জানারে বউয়ের আঁচলের তলে ঢুকে থাক, বলে না মনে হয়? এই কথা বন্ধুদেরকে বলতে দেন, এই কথা বৃদ্ধ বাপ চাচাদেরকে বলতে দেন, যে যা বলছে বলুক, যে যা বলছে বলুক, কারোর কথা শুনে লাভ নেই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালিয়াসাক বাইতুক, উকবা বাড়িতেই থাকো, কিয়ামতের মাঠে বেঁচে যাবে। কেন? বাড়িতে থাকলে পাপ কম হয়, বাড়িতে থাকলে পাপ কম হয়, বাড়িতে থাকলে পাপ কম হয়। একদিন আপনি কম্প্রোমাইজ করে দেখেন, আপনি একদিন বাড়িতে থেকে দেখেন যে পাপ কত হলো, আর একদিন গাজল ছাড়াতে ঘুরে দেখেন পাপ কত হলো। কম্প্রোমাইজ করে দেখেন একদিন পাপ কোন দিন হয় বেশি আর কোন দিন কমে। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি গ্রহণ করেন, আমরা যেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে চলাচল করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত যুবক ভাই, আমি আপনাকে দেখাতে চাচ্ছিলাম যুব সমাজ ধ্বংসের কারণ, তার একটি কারণ হচ্ছে গাল দেওয়া। এখানে একটা হাদিস পেশ করে সামনের দিকে এগিয়ে যেতে চাইছি, দেখেন আপনি গাল দিতে পারেন কিনা। যত সমস্যা রাজমিস্ত্রি ভাইদেরকে নিয়ে, যত সমস্যা ওই যারা মাঠে ঘাটে কাজ করে যাদের আন্ডারে তাদেরকে নিয়ে, যত সমস্যা যে যার আন্ডারে কাজ করে, ওই পানির তলে কি হয় আপনাদের ওইগুলো, কি বললেন, মাখনা, জাযাকাল্লাহু খাইরান, মাখনা তুলতে নিয়ে গেছেন আব্দুর রহমান আর আব্দুল সাত্তারকে। তো ওইদেরকে বলেছেন মাখনা 50 কেজির উপরে তুলতে হবে একদিনে, 12 বেশি হতে পারে। তো একটা ছেলে কমজোরি মানুষ, কাজ কম করতে পারে, এই ছেলেটা 30 কেজি 35 কেজি তুলেছে। তখন তাকে গালি দেওয়া, বেটা কাজ করতে পারো না, কাজ করতে চলেছে, এরকম বলে না মাখনার মালিকেরা, বলে না? এই জায়গাতে আবার আসি, রাজমিস্ত্রি ভাইদের অবস্থা যখন পেশ করলাম, আবার এখানে আসবো ইনশাল্লাহ। আগে হাদিস পেশ করি, তারপরে আমি আসতে চাচ্ছি। আপনাকে দেখাই, একটু আপনারা লক্ষ্য করেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 জন ব্যক্তি পাশাপাশি দাঁড়িয়ে আছেন। 3 জন ব্যক্তি পাশাপাশি দাঁড়িয়ে আছেন। একটা বেদুইন গ্রামের মানুষ, অশিক্ষিত গ্রামের মানুষ, এ আসা মাত্রই এসে আবু বকর সিদ্দিককে গালি দিতে শুরু করলেন, অকথ্য ভাষায় গালি দিচ্ছেন। আবু বকরকে গালি দিচ্ছেন, কিন্তু বেদুইন অশিক্ষিত মানুষ, যে ধর্ম বুঝে না, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে না, যে আল্লাহকে চিনে না, এই বেদুইন একটা লোক গালি দিচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। পাশে দাঁড়িয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লোকটা যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই লোকটা যখন গালি দিচ্ছিলেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি শুনে মুচকি মুচকি হাসছিলেন, মুচকি মুচকি হাসছেন, আর আবু বকরের দিকে দেখছেন, মুচকি মুচকি হাসছেন, আর আবু বকরের দিকে তাকাচ্ছেন। আর কত পোকা ঢুকবে গো, থাক থাক থাক, একটু একটু দেখেন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপচাপ আছেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসছেন। এই বেদুইন লোকটা ওদিকে দেখছেন কেন? একটু আমার দিকে দেখেন, আমি আপনাকে হাদিস দেখাচ্ছি। যদি আপনি এখন এক খেলে না থাকেন তো হাদিস বুঝতে পারবেন না। তখন সকালবেলা চায়ের দোকানে বসে বলবেন, হ্যাঁ
কাকে যে বক্তা হিসেবে নিয়ে এসেছিল, কি যে বললো কিছুই বুঝতে পারলাম না, কি যে বললো বুঝতে পারলাম না, তাই না? আমি চাচ্ছি আপনি আমাকে যতক্ষণ বলাবেন, বক্তব্য দিতে দিবেন, ততক্ষণ যেন আপনি আমার দিকে এক চেয়ে থাকেন। এটা আমার অনুরোধ আপনাদের কাছে। দেখেন, আপনাকে দেখাচ্ছি। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের দিকে তাকাচ্ছেন। যখন লোকটা গালি বেশি শুরু করে দিলেন, গালের মাত্রা যখন উঁচু হয়ে গেল, আবু বকর কিন্তু গালের মাত্রা সহ্য করতে পারলেন না। গালের মাত্রা সহ্য করতে না পারায় আবু বকরও ওই লোকটাকে গালি দিয়ে বসলো। আবু বকর গালি দিয়ে দিলেন, কিছু একটা ভাষায় বললেন, যাই হোক কোনো একটা কথা বললেন। আল্লাহ নবী গালটাকে উল্লেখ করলেন না, একটা ভাষায় গালি দিলেন, এইভাবে তিনি উল্লেখ করলেন। তো আবু বকর যেমনই গালি দেওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের কাছ থেকে দ্রুত দূরে চলে গেলেন, দৌড়ে দূরে চলে গেছেন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা তার কাজ করে না। হ্যাঁ, ব্যাপারটা কি? আর এতক্ষণ তো বেদুইন লোকটা, ইহুদি লোকটা আমাকে গালি দিচ্ছিল, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকিয়ে দেখছিলেন, মুচকি মুচকি হাসছিলেন। তো আমি যেমনই গালি শুরু করলাম, কেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছ থেকে চলে গেল? এই কথা আবু বকরের মাথাতে ঘুরপাক খায়। এই লোকটার সাথে তর্ক না করে আল্লাহ নবীর কাছে আবু বকর চলে গিয়ে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহর নবী, ব্যাপারটা কি? আমি তো বুঝতে পারলাম না। ওই লোকটা গালি দিচ্ছিল, তখন আপনি হাসছিলেন মুচকি মুচকি, আর আমি গালি দেওয়া মাত্র আপনি আমার কাছ থেকে চলে এলেন, মানে কি ব্যাপার একটু বলেন না। তখন আল্লাহ নবী আবু বকরকে বলছেন, আবু বকর শোনো, তোমাকে যখন ওই লোকটা গালি দিচ্ছিল, তখন তোমার পক্ষ থেকে একজন ফেরেশতা উত্তর করছিল। কে আবু বকরের পক্ষ থেকে উত্তর দিচ্ছিল বলেন তো দেখি? ফেরেশতা। আবু বকর শোনো শোনো শোনো, তুমি যখনই গালি দেওয়া শুরু করেছো, তখন ফেরেশতা তোমার কাছ থেকে চলে গিয়ে শয়তান তোমার কাছে উপস্থিত হয়ে গেছে। আবু বকর শোনো, যেখানে শয়তান থাকে সেখানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকা পছন্দ করি না। তাই আবু বকর আমি তোমার কাছ থেকে দূরে চলে এসেছি, এটাই মূলত কারণ। তখন আবু বকর বললেন, আর আমি গালি দেব না। তার মানে বোঝা যাচ্ছে মুসলমানের বাচ্চা কখনো কাউকে গালি দিতে পারে না। তো এখন গালি হুজুরেও দেয়, গালি এখন বক্তাতেও দেয়, গালি এখন মুলবিতেও দেয়, গালি এখন ইমাম সাহেবে দেয়, যে যার ভাষাতে পারে তাকে গালি দেয়। শুধু কি গ্রামের মানুষ এই গালি দেয়? কত যে ফোন রেকর্ড আমাদের কাছে আছে, ফোন করে বলছে অমুকের বাচ্চা অমুক, তমুকের বাচ্চা তমুক, তোকে কেটে ফেলে দেবো। রেকর্ডিং মাঝে মাঝে শুনতে পান না আমাদের? তো কতজন কত গালি দিল, আমরা তো চুপচাপ আছে, আমরা কি কিছু তাদের বিরোধিতা করতে পারবো না? পারবো কি পারবো না বলেন তো দেখি? পারবো তো, আমরা বিরোধিতা করি না কেন বলেন তো দেখি? পরকালে নেকি নিতে চাই। আপনি আমাকে গালি দিলেন, যদি আমিও পাল্টা বলি তুই তো অমুকের বাচ্চা, আর তো আমি নেকিটা পাচ্ছি না, তাই না? তাই আপনাকে গালি দেওয়া থেকে আমি বিরত আছি, নচেত আমি আপনাকে দিতে পারি। আমি আল্লাহর ধর্মে বিশ্বাসী, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাতে বিশ্বাসী, অতএব আপনাকে গালি আমি দিতে পারি না। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আজকের পর থেকে আর গালি দেবো না ইনশাল্লাহ। একটা বাক্য শুনেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি খাদামতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি সিনিনা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটে 10 বছর গোলামি করেছি। কত বছর? 10 বছর। তো 10 বছরে আল্লাহ নবী আমাকে এক দিনের জন্য বললেন না, আনাস এই কাজটা কেন করনি, আনাস ওই কাজটা কেন করনি, আনাস এটা কেন করেছো, আনাস ওটা কেন করেছো। আমাকে 10 বছরে একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কথা বলেননি। আল্লাহ নবীর ব্যবহার দেখেন কত ভালো। তো আপনি একটা দিনের জন্য 7 থেকে 8 ঘন্টা মাখনা তোলাবেন, তার কারণে একটু মাখনা কম তুলেছে তাই তাকে গালি দিতে হবে? হ্যাঁ, রাজমিস্ত্রি ভাইদের বলছি, যারা হেড মিস্ত্রি তাদেরকে বিশেষ করে বলছি, আপনার গাঁথনি প্রতিদিন ভালোই কাজ হয়, প্লাস্টার ভালোই হয় প্রতিদিন প্রায়। আজকে গরম খুব পড়েছে তাই প্লাস্টার একটু কম হয়েছে, তাই এসে তাদেরকে গালি দিতে লাগবে? তাই এখন গালি দিতে হবে? রাজমিস্ত্রি ভাই যদি থেকে থাকেন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনার আন্ডারে যত লোক আছে কাউকে গালি দিতে পারেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনি গালি দিতে পারেন, আপনি মুসলমানের বাচ্চা, আপনি আজকের পর থেকে আর গালি দিবেন না ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদের যুবক ভাইদেরকে কবুল করো, সকলে বলি আমিন। আমি এবার দেখাচ্ছি যুব সমাজ ধ্বংসের আরো একটি বড় কারণ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি ত্যাগ করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি যারাই ত্যাগ করবে তারাই ধ্বংস হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি যারাই ত্যাগ করবে তারাই ধ্বংস হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিকে ত্যাগ করে কেউ যদি তাহাজ্জুদ পড়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিকে ত্যাগ করে কেউ যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিকে ত্যাগ করে যদি কেউ যদি হজ করে,
তাহলে এর হজ বাতিল, এর তাহাজ্জুদ বাতিল, এর সিয়াম বাতিল, এর হজ বাতিল, এর জাকাত বাতিল, এর 5 ওয়াক্ত সালাত বাতিল। মুহাম্মাদের নীতিতে যদি চলে তাহলে কবুল হবে, আর মুহাম্মাদের নীতিতে যদি না চলে তাহলে এদের কোনো দোয়া কোনো ইবাদত কবুল হবে না। আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি অর্জন করতে হবে, নীতি গ্রহণ করে নিতে হবে। একটা বাক্য আমি বারবার আপনাদের খেয়াল করছি, আমি এতবার মুহাম্মদ বলছি, আপনারা কেউ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না। বলেছেন? যতবার শুনবেন আল্লাহর নবীর নাম ততবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে 10টা নেকি আল্লাহর পক্ষ থেকে আপনার আমলনামাতে লেখা হয়। একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে 10টা পাপ আল্লাহ আপনার আমলনামা থেকে কেটে দেয়। একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে 10টা রহমত আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়। একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে 3টা নেকি হয়। তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে কি খুব কষ্ট লাগবে? বলবো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনাকে দেখাচ্ছি, দেখেন যারা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি ত্যাগ করেছে তারাই ধ্বংস হয়েছে। তার একটা জলজান্ত হাদিস দেখে আপনাকে আমি সামনের দিকে নিয়ে যেতে চাইছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সেই প্রত্যেকটা কথা আমি এই কাগজে লিখে রেখেছি। এ কথা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হাদিস সহিহ মুসলিম ও মিসকাত। আলী বলছেন, আমি যত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনেছি প্রত্যেকটা কথা আমি এই আমার কাগজ লিপিবদ্ধ করে রেখেছি। সেই কথার মধ্যে একটি কথা হচ্ছে, আল্লাহ নবী বলেছেন, আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, যদি কোনো মানুষ হারাম হতে মদিনা পর্যন্ত, যদি কোনো মানুষ শহর আয়ের হতে শহর পর্যন্ত, এগুলি জায়গার নাম। আয়ের একটা জায়গার নাম, শহর একটা জায়গার নাম। তিনি বলছেন আয়ের হতে শহর পর্যন্ত এই মধ্যবর্তী জায়গাতে, এই মধ্যবর্তী স্থানে যদি কোনো মানুষ কোনো বেদাতিকে আশ্রয় দেয়, এই মধ্যবর্তী স্থানে মধ্যবর্তী জায়গাতে কেউ যদি বেদাতিকে সম্মান করে, এই মধ্যবর্তী স্থানে এই মধ্যবর্তী জায়গাতে যদি কেউ বেদাতিদেরকে ভালোবাসেন, তাহলে তার উপর আল্লাহর লানত, তার উপর ফেরেশতা মণ্ডলীর লানত, তার উপর সারা পৃথিবীতে যত মানুষ আছে তাদের সবারই লানত। ওই ব্যক্তির উপরে যেই ব্যক্তি বেদাতিকে ভালোবাসলো, যে ব্যক্তি বেদাতিকে সম্মান করলো, যে ব্যক্তি বেদাতিকে আশ্রয় দিল, যে ব্যক্তি বেদাতিকে ভালোবাসলো, তার উপর কার লানত? কার অভিশাপ? আল্লাহর অভিশাপ, ফেরেশতা মণ্ডলীর অভিশাপ, এবং সারা পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের অভিশাপ ওই লোকটার উপরে, যে লোকটা বেদাতিকে সম্মান করলো, বেদাতিকে আশ্রয় দিল। এই বাক্যকে সামনে রেখে আপনাকে বলতে চাচ্ছি, ও তিনি ভাই, সম্মানিত মুরব্বী সাহেব, আপনাদেরকে অনুরোধ করে বলতে চাচ্ছি, আপনার হুজুর যদি বেদাত করেন আপনি তার সাথে তাকে সম্মান করবেন না, তাকে আপনি আশ্রয় দিবেন না। যেই বেদাত করুক তার সাথে আপনার আমার কোনো লেনদেন নেই, বেদাতিদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। একটা আপনাকে দেখাই, যারা বেদাতি করে তাদেরকে আপনি ভালোবাসবেন না। তার আরও একটি কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে কেউ যদি 5 ওয়াক্ত সালাতের পর দোয়া করেন, এই হলো বেদাতি, এর সাথে আপনার চলাচল নিষেধ, আপনি এর সাথে চলতে পারবেন না। তবে হ্যাঁ, একে আপনি বলতে পারেন, ও আব্দুল্লাহ ভাই, আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল সাত্তার, আপনি যে 5 ওয়াক্ত সালাতের পর দোয়া করলেন, এই দোয়া বেদাত, এই দোয়া বেদাত, এই দোয়া বেদাত, এরা চলবে না। সম্মিলিত মোনাজাত বেদাত, সভাসমিতির পর হাত তুলে দোয়া করা বেদাত, 5 ওয়াক্ত সালাতের পর হাত তুলে মোনাজাত করা বেদাত, বিবাহের অনুষ্ঠানে হাত তুলে দোয়া করা বেদাত, গোরস্থানে গিয়ে জানাজার মাটি দেওয়ার পর কাফন দাফন করার পর হাত তুলে দোয়া করা বেদাত, জানাজার স্থানে হাত তুলে দোয়া করা বেদাত, আরো ইত্যাদি ইত্যাদি স্থান আছে। এইগুলোতে যারা বেদাত করবে এদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই, এদেরকে আপনি আশ্রয় দিবেন না। যদি আপনি আশ্রয় দেন আপনার উপর আল্লাহ লানত, আপনার উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সারা পৃথিবীর মানুষের লানত, সারা পৃথিবীতে যত ফেরেশতা মণ্ডলী আছে সারা পৃথিবীর ফেরেশতা মণ্ডলীর লানত। বলেন আপনি আশ্রয় কেন দিচ্ছেন? আপনি বোঝেননি আপনার হুজুর বর্তমান যুগের একটা খুব দামি হুজুর বেরিয়েছে। আমি নাম কোনোদিন বলি না, নাম বলে কারো বক্তব্য নিই না, তবে বাক্য বললে হয়তো বুঝতে পারবেন। দেখি আপনারা যুবক ভাই বুঝতে পারেন কিনা। আপনার হুজুর একটা কথা বলেছে যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি বেপর্দা নারী ছিল। কে শুনেছেন কথাটা? হাত তুলেন তো একজন। বাংলাদেশের খুব টপ র্যাঙ্কের হুজুর, মানে বেদাতিদের টপ র্যাঙ্কে। আমি এখন পর্যন্ত কোনো বক্তার নাম নিয়ে কথা বলিনি, ইনশাল্লাহ বলবো না। আকাল মান্দুকলে ইসারাহি কাফি। আপনাকে আরও কথা তার বলি, তাহলে বুঝতে পারবেন। তিনি বলছেন খাদিজা 1 ওয়াক্ত সালাত আদায় করেনি, খাদিজা বেপর্দা নারী ছিল, আল্লাহ তাকে জান্নাত দিয়েছে। এবার আপনি বলেন তো আসলে কি খাদিজা বেপর্দা নারী ছিলেন? নাউজুবিল্লাহি মিন যালিক। আসলে কি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাত আদায় করেনি? এবার আপনি বলেন
ওই বেদাতি হুজুরের বক্তব্য আপনি শুনছেন কেন? আপনি কি মানুষ মনে করেন না নিজেকে? নিজেকে কি আপনিও বেদাতি মনে করেন? আপনি কোনো বেদাতিদের বক্তব্য আলোচনা শুনবেন? আপনি তো বেদাতিদের বক্তব্য আলোচনা শুনতে পারবেন না। আপনি কেন শুনছেন বলেন? আপনার মোবাইল যদি চেক করা হয়, আপনার হোয়াটসঅ্যাপ, আপনার ফেসবুক স্টোরি যদি দেখা যায়, ওরই বক্তব্য চলে দিন রাত, ওরই বক্তব্য দিয়ে আপনার স্টোরিতে আছে। আপনি মানুষ নন? আপনি কেন তার বক্তব্য রেখে দেখছেন? আপনি কেন তার বক্তব্য শুনছেন? আপনি জানেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাতিরকে সম্মান করলে তার উপর ফেরেশতা মণ্ডলীর লানত, তার উপর আল্লাহর লানত, সারা পৃথিবীর মানুষের লানত। আপনি কেন বেদাতির বক্তব্য শুনলেন? আপনাকে আরো দেখাই বেদাতি কাজকর্ম। আপনাকে মাঝে মাঝে একটা কথা বলে থাকি যে বাপ মারা গেছে আজকে 20 বছর হলো, যদি নিজে আরবিতে দোয়া করতে না পারেন তো বাংলাতে তো বলতে পারবো ইনশাল্লাহ। পারবো না? বাংলায় বলতে হবে বাপের কাছে গিয়ে। তো আপনি আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে MA পাস করে, মাস্টার ডিগ্রি অর্জন করে, PhD করে আপনাদের এই সুরমণিতে ফিরে এসেছেন। তো আপনার বাপেরা মরা আজকে বহুদিন হয়ে গেল, তো আপনার মা আপনাকে বলছে বেটা তোমার বাপের মরা তো অনেকদিন হলো, তো যাও না তোমার বাপের একটু কবরটা জিয়ারত করে এসো। তো এটা তো জেনারেল ছাত্র, এই তো দোয়া অর্থ বুঝে না, দোয়া কীভাবে করতে তা জানে না। তো এই ছেলেটা বলছে আম্মু আমি তো বুঝতে পারলাম না কিভাবে দোয়া করা লাগবে, আমি তো জানি না। তখন তো এই ছেলেটাকে তার মা উপদেশমূলক কথা দিয়ে বলছে কেন হুজুর যা আছে বেটা, হুজুরকে নিয়ে যাও। তো এই ছেলেটা মায়ের কথা শুনে হুজুর কাছে গিয়েছে। একটু এক খেলে চেয়ে থাকি, নাহলে বুঝতে পারবেন না বাক্য। আমি খুব ইম্পর্টেন্ট কথা বলতে চাচ্ছি। তো এই ছেলেটা তার মায়ের কথা শুনে মসজিদ চলে গেছে। হুজুরকে গিয়ে বলছে হুজুর একটু আমার বাপের কবর জিয়ারত করে দেওয়া লাগবে। তো হুজুর তো ব্যস্ত মানুষ, কাজকর্ম খুব, দর্জির কাজ করে আর ইত্যাদি ইত্যাদি কাজ করে, ব্যবসা করাই লাগবে। তাহলে মসজিদের বেতন তো 3000 টাকা, মসজিদের বেতন তো 4000 টাকা, তো সংসার চলবে কি? একটা মেয়ের প্যান্ট জামা কিনলেই তো 2-3 হাজার লাগে নাকি গো? স্টাইল বাজার, কসমো বাজার, এই বাজারে ঢুকলে তো আর দামই শেষ নেই, তাই না? সে দামের শেষ নাই। তো মসজিদের ইমাম সাহেবকে যদি 3000 টাকা দেন তো কীভাবে তার সংসার চলবে? তো যাই হোক, এদিকে আমি যেতে চাচ্ছি একটু পরে। তো এই হুজুরের কাছে ছেলেটা এসে বলছে হুজুর একটু চলেন না, আমার বাপের কবরটা একটু জিয়ারত করে দেবেন। তখন হুজুর না 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 যেতে পারি না, আমার অনেক কাজ আছে গো, আমি কাজে ব্যস্ত আছি। তখন ছেলেটা বুক পকেট থেকে 2000 টাকা বের করে হুজুরের হাতে ধরিয়ে দিয়ে বলছে হুজুর এবার চলেন। যে হ্যাঁ চলো, এবার যেতেই হবে। তুমি যদি এখন বেদাত করতে বলো বেদাত করবো, শিরক করতে বলো শিরক করবো, যা বলবে তাই করবো এখন। তো হুজুরকে ছেলেটা নিয়ে চলে গেছে। তো আপনারা লক্ষ্য করে দেখবেন, যখন 12-13 বছর, অনেক দিন বলে দিলাম, কিছুদিন যখন মাটি দেওয়া হয়ে যায়, বর্ষা যখন পার হয়ে যায়, তখন দেখবেন কবরের উপর গাছপালা বেরিয়ে যায়, বেরোয় না? তো গাছপালা বেরিয়ে গেছে। তো 20 বছর এই ছেলেটার বাপের মরা হলো, হুজুর নিজে জানা যায় পড়েছে, এখন কবর চিনতে পারে না। তো হুজুর বলছে এই ছেলে তোমার বাপের কবর কোনটা গো, দেখাও তোমার বাপের কবর। তখন ছেলেটা বলছে ওই নিম গাছটা বেরিয়ে আছে, ওটা আমার বাপের কবর, ওটাই আমার বাপের কবর, অনেকদিন মরা হলো তো তাই নিম গাছ বেরিয়ে গেছে। তখন তিনি বলছেন চলো তোমার বাপকে আজকে দোয়া করে জান্নাতে ভরে দিয়ে আসবো। তখন এই ছেলেটার হুজুর আস্তে আস্তে গোরস্থানের উপরে উঠে দোয়া করতে শুরু করেছেন। দোয়া করতে 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 এক পর্যায়ে হুজুর 2 হাতকে উত্তোলন করে দিয়ে বলতে শুরু করেছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক, আমার আব্বু আম্মু আমাকে বাল্য অবস্থায় যেমন ভাবে লালন পালন করেছিল মাবুদ, তুমি আমার আব্বুকে তেমন ভাবে তোমার রহমতের চাদরে রেখো। তখন যে ছেলেটা 1000-2000 টাকা দিয়েছে, ছেলেটা বলছে আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি হুজুরের বাপ মাকে জান্নাতে ভরে দাও। কথা বুঝতে পারেন? আরে বেটা টাকা তো দিলাম আমি, তো তার দোয়া যে হুজুরের বাপ মার জন্য হলো, কথা এরা বুঝতে পারেনি। হলো টাকা তো দিলাম আমি, তো দোয়া যে হুজুরের বাপ মার জন্য হলো। আবার দেখেন তো বুঝতে পারেন কিনা, আল্লাহ তাআলাকে বলছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক, আমার আব্বু আম্মু আমাকে বাল্য অবস্থায় যেমন ভাবে লালন পালন করেছিল মাবুদ, তুমি আমার আব্বু আম্মুকে তেমন ভাবে তোমার রহমতের চাদরে লালন পালন করো। তখন যে ছেলেটা 2000 টাকা দিয়েছে, ওই ছেলেটা বলছে আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি হুজুরের বাপ মাকে জান্নাতে ভরে দাও। এই ছেলেটার মাথাতে এখন গোবর আছে না মগজ আছে? ওর MA পাস বিদ্যাকে, ওর PhD পাস বিদ্যাকে মাটির তলাকে পুঁতে দিতে এসেছে। বিদ্যার 5 পয়সা কোনো মূল্য নেই। এর বিদ্যার কি মূল্য আছে? যে বিদ্যা বাপ মার জন্য দোয়া করতে পারে না, যে বিদ্যা শিরক ছেড়ে পারে না, যে বিদ্যা বেদাত ছেড়ে পারে না, যে বিদ্যা পিতামার জন্য দোয়া করতে পারে না, ওই বিদ্যাকে মাটির তলে পুঁতে দাও। এই বিদ্যার মূল্য নাই, এই বিদ্যার মূল্য নাই, এই বিদ্যার মূল্য নাই। এটা বিদ্যাহীন মূল্য, এটা মূল্যহীন বিদ্যা। এই বিদ্যার 1 পয়সা ইহকালে পরকালে কোনো মূল্য নাই। কেন বিদ্যা অর্জন করলেন? আরে বেটা যদি আরবিতে নাই জানি, বাপের কবরের কাছে গিয়ে 2 চোখের পানিকে ফেলে 1 পর্যায়ে বলতে শুরু করতে পারবো আল্লাহ
আমার বাপ সাধারণ মানুষ ছিল মাবুদ, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় রহমান, তুমি বড় রহমান। আল্লাহ তোমার কাছে ভিক্ষে চেয়ে বলি আমি আমার বাপের ছেলে হিসাবে, আল্লাহ মানুষ হিসেবে পাপ হবেই, মানুষই পাপ করবে, ফেরেশতারা পাপ করবে না। এই আশা নিয়ে তোমার কাছে ভিক্ষে চেয়ে বলি মাবুদ তুমি আমার বাপকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো। এই বাক্য বলতে 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 যদি দুই চোখ দিয়ে পানি বেরিয়ে যায়, এই ছেলেটা দোয়া কবুল হবেই হবে, এই ছেলেটা দোয়া কবুল হবেই হবে, এই ছেলেটা দোয়া কবুল হবেই ইনশাল্লাহ। আর ওই হুজুর যদি, বেদাতি হুজুর যদি কান্নাকাটি করে 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 দাড়ি জুব্বা পাঞ্জাবি সব যদি ভিজিয়ে দেয়, তবু এর দোয়া কবুল হবে না। কেন? হুজুর বেদাতি, যে হুজুর যে ওখানে উঠে বেদাত করলো, কথা বুঝতে পারেননি, এর দোয়া কবুল হবে না। এই যুবক, তোমাকে দেখাতে চাচ্ছিলাম তোমাদের ধ্বংসের কারণ। বলো তোমার এই বিদ্যার কোনো কাজের দাম আছে কিনা? এই যুবক ভাইরা বলেন, আপনার এই বিদ্যার কোনো কাজ আছে? বিদ্যার কোনো দাম থাকলো? তাহলে কেন আপনি এত বড় বিদ্যা অর্জন করলেন? তো আব্দুল করিম সাহেব কি বিদ্যা অর্জন করবো না? করা লাগবে, পিএইচডি করতে হবে, এমএ করা লাগবে, আরও যত উঁচু ডিগ্রি সব ডিগ্রি আপনাকে অর্জন করতে হবে, সাথে সাথে ইসলামিক শিক্ষা অর্জন করা লাগবে, নইলে আপনি ধ্বংসের পথে। আদমের ছেলে মেয়ে যদি বিনা সালাত আদায় করে মারা যায়, আর যদি লক্ষ কোটি টাকা মসজিদ দান করে যায়, এর দান কবুল হবে না। এই যদি সব থেকে বড় কাজ করে যায় যে মানুষের উপকারের জন্য, আর সালাত আদায় না করে যদি মারা যায়, এর ইবাদত কবুল হবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। অতএব যুবক ভাই, আমি আপনার দ্বীনী ভাই হিসেবে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আজকের পর থেকে আর এই যাবতীয় কাজে লিপ্ত হব না ইনশাল্লাহ। তো বেদাত কোনটা চিনতে পারলেন? বোঝা গেছে না? আরও অনেক আছে। ঘর উদ্বোধন করতে হুজুর লাগে, এটা বেদাত, তাই না? দোকান উদ্বোধন করতে হুজুর লাগে, এটা হলো বেদাত। ওই গাড়ি কিনেছে যখন ফাতেহা করা লাগবে, এটা হলো বেদাত। ফাতেহা বুঝলেন না ভাই? বুঝে ফাতেহা, ফাতেহা করা বেদাত, কথা বুঝে আসেনি? আরও অনেক আছে। আমি বেদাতের আলোচনা দিকে আর যেতে চাইছি না, সময় যেহেতু লং হয়ে গেল, সময় বেশি নেই। আমি যুব সমাজ ধ্বংসের কারণ বলতে এসেছি। দেখেন, এর পরের কয়েকটি কারণ বলে আপনাকে আমি সামনের দিকে গিয়ে যেতে চাইছি। তার আরও একটি বড় কারণ হচ্ছে খারাপ মানুষের সঙ্গ ত্যাগ করতে হবে। যুবক ভাই, খারাপ মানুষের সঙ্গ ত্যাগ করতে হবে। যারা মূর্খ মানুষ, তাদের সাথে আপনি চলতে পারবেন না, কথা আল্লাহ বলছেন। আব্দুল করিম সাহেব, প্রমাণ আছে তো? জি, প্রমাণ আছে বলে তত জটিল কঠিনভাবে বলা। মহান আল্লাহ তাআলা বলেন, খুদিল আফওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানুষকে ক্ষমা করেন, ওয়া'মুর বিল মারুফ, আপনি সৎ কাজের আদেশ করেন, অনহা আনিল মুনকার, মন্দ কাজে বাধা প্রদান করেন, ওয়ারিদ আনিল জাহিলিন, এবং মূর্খ লোকদের কাছ থেকে দূরে থাকেন। বাণীকার আল্লাহ, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানুষকে ক্ষমা করে দেন। 2, সৎ কাজের আদেশ করেন, সৎ কাজের আদেশ করেন। 3, অসৎ কাজে বাধা প্রদান করেন। 4, ওয়ারিদ আনিল জাহিলিন, মূর্খদের থেকে দূরে থাকেন। একথা আল্লাহ বলছেন। এখন যদি আমি এই আরবিটাকে বাংলা করি, তো আমি অপরাধ করেছি না আল্লাহ অপরাধ করেছে? শেখ কোরআনটা দেন তো একটু, দেন দেন, খোলা লাগবে না, খোলা লাগবে না, খোলা লাগবে না। এইটা কোরআন মাজিদ, দেখতে পাচ্ছেন না? এটা কোরআন মাজিদ। তো এই কোরআন মাজিদে বাংলাতে শব্দগুলো আছে না আরবিতে? আরবিতে। তো এই আরবি বাক্যটাকে যদি আমি এখন বাংলা ট্রান্সলেট অনুবাদ করি, তো আমি অপরাধ করলাম না আল্লাহ অপরাধ করেছে? আমি করলাম? আল্লাহ করেছে, আল্লাহ করেছে। কেন বলেন তো? এটা এখন কোরআন বাদ দিয়ে মনে করেন একটা সুরমনির গ্রামের একটা ছেলে ছড়া লিখেছে, সুরমনি এলাকার কোন একটা ছেলে ইংলিশে ছড়া লিখেছে, ইংলিশে একটা ছড়া লিখেছে। তো ইংলিশের ছড়াটাতে এমন একটা বাক্য আছে যে সুরমনি গ্রামের লোক বদমাইশ, সুরমনি গ্রামের লোক হারামি, এইভাবে একটা ছড়ার একটা বাক্য লাইন আছে। তো এই ইংরেজি বাক্যটাকে যদি আমি বাংলা করে সুরমনির লোককে শোনাই, তো ওই বাক্যটা বলাতে আমি দোষী না যে লোকটা ছড়াটা লিখেছে সে দোষী? হ্যাঁ, যে লিখেছে। তো আল্লাহ আরবিতে বলেছে, আমি বাংলাতে বলছি গো। তো এখন যদি আমি বলি যে মূর্খ লোকরা তাদের সাথে চলবেন না, তো এখন আপনি আমাকে মারবেন, গাল দিবেন, আল্লাহর সাথে কথা বলবেন? আল্লাহকে বলেন, আমাকে কেন বলছেন আপনি?
আমি আপনাকে বলেছি মূর্খের সাথে চলতে পারবেন না, আমি বলেছি না আল্লাহ আল্লাহ। আমি নিজের পক্ষ থেকে একটা বাক্য বলে জাহান্নাম কিনতে এসেছি, আমি জান্নাত কিনতে এসেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাযাবা আলাইয়া মুতাম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। এ আদমের ছেলেমেয়েরা, ও বক্তাগণেরা, তোমরা হাজার কোটি কথা আমার ব্যাপারে বলো, লক্ষ কোটি কথা বলো, আরে বানি ইসরায়েলের ঘটনাও বলো, এতে দোষের কিছু নেই। আরে বানি ইসরায়েলের ঘটনা বলো, ইতিহাস বলো, দোষের কোনো কিছু নেই। তবে সেই ইতিহাস, এই ঘটনা যেন সত্য হয়। আমার ব্যাপারে কথা বলো, সে কথা যেন সত্য হয়। যদি কথা সত্য না হয়, তাহলে তোমার থাকার জায়গা জাহান্নাম। আমি আপনাকে বলতে এসেছি আমি জাহান্নাম কিনতে আসিনি, আমি জান্নাত কিনতে এসেছি। আমি একটা বাক্য নিজের পক্ষ থেকে বলে জাহান্নাম কিনতে আসেন, জান্নাত কিনতে এসেছে। বিশ্বাস করুন, আল্লাহ বলছেন যারা অশিক্ষিত, মূর্খ, বেহায়া মানুষ, তাদের সাথে আপনারা চলাচল করতে পাবেন না। আব্দুল করিম সাহেব মূর্খ কে? যে সালাত আদায় করে না সে। আব্দুল করিম সাহেব মূর্খ কে? যে দাড়ি চাচেছে। আব্দুল করিম সাহেব মূর্খ কে? যে প্যান্ট টাকুনিতে পড়েছে। আব্দুল করিম সাহেব মূর্খ কে? যে বিড়ি খাইছে। আব্দুল করিম সাহেব মূর্খ কে? যে গুল মাজেছে। আব্দুল করিম সাহেব মূর্খ কে? যে গুটকা খাইছে। গুটকা চিনতে পারলেন? আব্দুল করিম সাহেব মূর্খ কে? যে সিগারেট পান করেছে। আব্দুল করিম সাহেব মূর্খ কে? যে মাকে গালি দেয়, পিতাকে গালি দেয়, ভাই বোনকে গালি দেয়ছে। আব্দুল করিম সাহেব মূর্খ কে? যারা রাসূলের পদ্ধতি ত্যাগ করেছে। আব্দুল করিম সাহেব মূর্খ কারা? যারা বেদাত করে তারা। আরো অনেক কারণ আছে, 10টা পেশ করলাম। এতগুলা কাজ যদি এই কাজের একটা কাজ কোনো মানুষ করে, এর সাথে চলাচল করতে নিষেধ করলেন কে? আল্লাহ। এবার আপনাকে বলি যুবক ভাই, আপনার 5টা বন্ধুর মধ্যে একটা বন্ধু সালাত আদায় করেন, কেন আপনি তার সাথে চলাচল করছেন? কেন করছেন? আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু রাসূলুহু, তোমাদের বন্ধু হচ্ছে আল্লাহ এবং তার রাসূল। তোমাদের বন্ধু হচ্ছে আল্লাহ এবং তার রাসূল। আল্লাযিনা আমানু, এবং তোমাদের বন্ধু হচ্ছে তারাই যারা ঈমান এনেছে। আল্লাযিনা ইউকিমুনাস সালাত, যারা সালাত আদায় করে তারা তোমাদের বন্ধু। ওয়া ইউতুনাজ যাকাত, যারা যাকাত প্রদান করে তারা তোমাদের বন্ধু। ওয়া হুম রাকিউন, যারা নম্র ভদ্র মানুষ তারা তোমাদের বন্ধু। কথা আল্লাহ বলছেন। আপনার বন্ধু মুহাম্মদ, আপনার বন্ধু আল্লাহ, আপনার বন্ধু যারা সালাত আদায় করে তারা, আপনার বন্ধু মুমিন মানুষ, আপনার বন্ধু যারা ভদ্র নম্র মানুষ তারা, যারা যাকাত প্রদান করে তারা আপনার বন্ধু। ইহা ব্যতীত কারোর সাথে আপনি বন্ধুত্ব রাখতে পারেন না। এবার আপনাকে বলি, আপনার 5টা বন্ধু, 5টার বন্ধুর মধ্যে একটা বন্ধু নামাজ পড়ে না। তো আব্দুল করিম সাহেব, আমার 5 বন্ধু নামাজ পড়ে না, তাতে কি আছে? আমি তো ঠিক আছি, আমি তো নামাজ পড়ি। তো আপনি কেন তাদের সাথে ঘুরতে নিষেধ করছেন? ও কেন করছি তুমি জানো? তোমাদের এই যে পুকুরটাতে কালকে একটা লোহা কিনে নিয়ে এসে ফেলে দাও, দেখো তো ডুবছে না ভাসছে? ডুবে যাবে না? তো ওই লোহাটাকে এখন কাঠের সাথে বেঁধে দেন, পেরেক মেরে দেন, তো ডুববে না ভাসবে? এখন ভাসবে। সঙ্গ দোষে লোহা ভাসে। তো আরো একটা উদাহরণ দিই। আপনাদের গাজল থানাতে বাজার আছে, কোথাও জানি না, শুনেছি। তো ওই বাজারে আলু বিক্রি হয়, দেখবেন আলু দেখেননি? তো আলুর বস্তার মধ্যে কয়েকটা যদি পচা আলু থাকে, তো পচা আলুটাকে বাজারের মালিক বা দোকান মালিক পচা আলুটাকে বের করে ফেলার চেষ্টা করে, করে না? কেন করে বলেন দেখি? কি 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 বাকি আলুগুলাকে যেন পচিয়ে না দেয়, এই কারণে আস্তে আস্তে বের করে ফেলার চেষ্টা করে, তাই না? তো এবার তোমাকে বলি, শোনো, তোমার 5টা বন্ধু নামাজ পড়ে না, বিড়ি খাই। তোমার 5টা বন্ধু সালাত আদায় করে, সিগারেট পান করে, তুমি একাই সালাত আদায় করো, বিড়িও পান করো না, কিছু পান করো না, তুমি তাদের সাথে চলছো। এদের সাথে চলতে 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 একদিন না একদিন তোমাকে বেনামাজি বানিয়ে ছাড়বেই ছাড়বে। একদিন না একদিন তোমাকে বিড়ি পান করিয়ে ছাড়বেই ছাড়বে। দেখো তুমি কথা মিলিয়ে। কত যুবককে দেখলাম আমাদের সাথে কথা বলে, যখন আমরা প্রোগ্রামে যার সাথে আসি, গত বছর এসে দেখলাম দাঁড়িয়ে আছে সামনে, আজকে এসে দেখছি দাঁড়িয়ে না। তো দাঁড়িয়ে কেনেছো কেন? তো এই কারণে বন্ধুদের দাঁড়িয়ে নাই, আমি রাখি না। সব বন্ধু বিনা দাঁড়িয়ে ঘুরছে, পার্কে যাচ্ছে, তা আমি দাঁড়িয়ে নিয়ে যাচ্ছি, খারাপ লাগছে। কথা বুঝতে পারলেন না? তাহলে যারা খারাপ মানুষ, অশিক্ষিত মানুষ, তাদের সাথে চলাচল করতে পাবেন না। মুরব্বী সাহেব, আপনাকে এবার বলি, যারা বেনামাজি তাদের সাথে আপনি চলাচল করবেন না। আর চায়ের দোকানে তো বসবেনই না, এটা আমি আপনার কাছে অনুরোধ জানাচ্ছি। চায়ের দোকানে বসবেনই না। কেন? চায়ের দোকানে বসলেই গীবত হবে, চায়ের দোকানে বসলেই গীবত হবে, চায়ের দোকানে বসলেই গীবত হবে। চায়ের দোকানকে আমি এই জন্য নাম দিয়েছিলাম, ওটা গীবতের পার্লামেন্ট। সকালবেলা ফজরের সালাত আদায় করে চায়ের দোকানে গিয়ে যান, একবার শুধু পরীক্ষা করার জন্য যান, দেখেন সেখানে গিয়ে গীবত চলে কিনা। চলে না? একদিন যদি ইমাম সাহেব না উঠতে পারে, তো ইমাম সাহেবের নামে কত দুর্নাম। ইমাম সাহেবের তো কোনো একটা কারণ হতে পারে না ওঠার, হতে পারে নাইট ফলস হয়ে গেছে, উঠতে পারেনি, হয় না কারণ হতে পারে না সাহেব।
হতে পারে না ভাই? হতে পারে তিনি সেদিন জাগতেই পারেনি, আর ইত্যাদি ইত্যাদি অনেক কারণ হতে পারে। ইমাম সাহেব মানে কি তার ভুল ভালো হবে না বা উঠতে পারবে না? তা কেমন কি মনে করেন? তারও ভুল হতে পারে বা উঠতে নাও পারে। তো একদিন উঠতে পারে, তো চায়ের দোকানে ফজর সালাত আদায় করে এসে বলছেন, হ্যাঁ সুরমুনির ইমাম সাহেব একদম ভালো লয় রে, একদিনও ফজরের নামাজ পড়ায় না, অথচ পড়ায়নি কয়দিন? একদিন। তো এমনভাবে তার দুর্নাম চললো চায়ের দোকানে, মনে হচ্ছে যেন কোনোদিনই নামাজ পড়ে না, যত নামাজ ওই আর ব্যাটাই পড়ে। খোঁজ খবর নিয়ে দেখা যাচ্ছে যে লোকটা দুর্নাম পড়াচর্চা করছে, ওর 3টা বোল্ডার ছেলে আছে। বোল্ডার ছেলে মানে বুঝলেন, জওয়ান বড় 20 বছর 22 বছর 24 বছর 27 বছরের ছেলে, 3টা জওয়ান ছেলে আছে, এক ওয়াক্ত সালাত আদায় করে না। এক ওয়াক্ত, ফজর তো বহু দূরের কথা, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, ইশা নাই, ফজর তো বহু দূরের কথা। ওই ছেলেগুলো সালাত আদায় করে না। তো ওর বাপকে বলছি, ও মুরব্বী সাহেব, ইমাম সাহেব যে একদিন উঠতে পারেনি, তো আল্লাহ কি আপনাকে একবার বলবে যে তোমাদের সুরমনির ইমাম সাহেব নামাজ পড়তে ওঠেনি, তো তুমি কেন কি করছিলে? এই কথা কি আল্লাহ বলবে? আল্লাহ এই কথা বলবে না। কিন্তু আল্লাহ আপনাকে এটা বলবে, ও মুরব্বী সাহেব, আপনার 3টা বোল্ডার ছেলে ছিল, এক ওয়াক্ত সালাত আদায় করেন, আপনি কি করছিলেন? তখন আপনি বলবেন, আল্লাহ জানতাম না যে সালাত আদায় ছেলেদেরকেও করা লাগে। তখন আল্লাহ আপনাকে বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা কথা বলছো, কাযাবতা, তুমি মিথ্যা কথা বলছো। কেন? সেই দিন তোমাদের এলাকাতে আব্দুল করিম ইনামুল ইসলাম বক্তব্যের মাঝে বলেনি যে বাপ যেমন সালাত আদায় করবে ছেলেও সালাত আদায় করবে, 20 বছর ছেলে যেমন সালাত আদায় করবে, আর 10 12 বছর 13 বছরের ছেলেও সালাত আদায় করবে, 20 বছর ছেলে যেমন সালাত আদায় করবে, 15 বছরের ছেলে তেমন সালাত আদায় করবে। এ কথা বলেনি। তখন আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ নাম, হ্যাঁ আল্লাহ, হ্যাঁ বলেছিল, কিন্তু আমরা আব্দুল করিমের কথাকে অহংকার করে এড়িয়ে চলেছিলাম, আমরা আপনার কথাকে মানিনি, আমরা আব্দুল করিমের কথাকে বিশ্বাস করিনি, তাই আমার ছেলেকে সালাত আদায় করতে বলিনি। এইবার আপনি বলেন, আপনার ছেলে সালাত আদায় করে না, আপনি চায়ের দোকানে একবারে বললেন না যে কই আমার ছেলে সালাত আদায় করে না, ছেলেটা ভালো নয়, আমার ছেলে বল, আমার ছেলে সালাত আদায় করে না। একদিন ছেলের নামে দুর্নাম করেছেন? একদিনও দুর্নাম তো করেননি। একদিনও ছেলের দরজাতে কড়া নাড়িয়ে বলেননি, বেটা উঠো, ফজর ওয়াক্ত হয়ে গেছে, এখন উঠা লাগবে, একদিন বলেছেন? বলেননি। এই জন্য আমি বলি, 20 বছর 22 বছর 24 বছর ছেলে সালাত আদায় করেন, এর বাপ বেঁচে আছে সুরমনিতে, এই কথা আমি বিশ্বাস করি না। এর বাপ বেঁচে আছে সুরমনিতে আমরা মানি না। 20 22 বছর 14 15 বছরের ছেলে সালাত আদায় করে, এর বাপ মানুষ, এটা আমরা মনে করি না। বাপ কা পুরুষ, এর বাপ কা পুরুষ, এর বাপ কা পুরুষ, এর বাপ কা পুরুষ। দেখি কোন মায়ের বেটা বলে আমি পুরুষ। আমার ছেলে 17 বছরের ছেলে সালাত আদায় করেন, আমি পুরুষ, একজন হাত তুলে বলেন। কি মনে করেন আপনি? ইমামের নামে এত দুর্নাম, আপনার ছেলের নামে দুর্নাম নেই মানে? তবে একটা কথা মনে রাখবেন, ইমাম সাহেবের নামে যত দুর্নাম হয়েছে তত দুর্নামের নেকি কিয়ামতের মাঠে দিয়ে দেওয়া লাগবে। আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি, বলতে চাচ্ছিলাম, যারা সালাত আদায় করে তাদের সাথে চলাচল করতে পারবেন না। আর একটা আয়াত, মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ, তোমরা যারা ঈমান এনেছো তোমাদেরকে বলছি, তোমরা শোনো, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। বাদুহুম আউলিয়া বাদ, তারা একে অপরের বন্ধু। ইহুদির বন্ধু খ্রিস্টান, খ্রিস্টানের বন্ধু ইহুদি, ইহুদির বন্ধু খ্রিস্টান, খ্রিস্টানের বন্ধু ইহুদি, এরা একে অপরের বন্ধু। আপনাকে পেপার পত্রিকায় দেখাতে চাচ্ছে শুধু তাদের সাথে শত্রুতা রেখেছি, কিন্তু ভিতর তাদের সম্পর্ক ঠিকই আছে। কথা আল্লাহ বলছেন। আপনি পেপার পত্রিকা দেখতে পাচ্ছেন, অমুক দেশকে গালি দিচ্ছে, অমুক দেশে বম ফেলছে, দেখেন এদের কারোর শত্রুতা নেই, সব তলতল সম্পর্ক রেখেছে। কথা আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন, ইহুদির বন্ধু খ্রিস্টান, খ্রিস্টানের বন্ধু ইহুদি, এরা তোমাদের বন্ধু কখনো হতে পারে না। মুসলমানের বন্ধু কখনো খ্রিস্টান ইহুদি হতে পারে না। অতএব আপনাকে বলছি, আপনি ইহুদিদের সঙ্গ ত্যাগ করেন, খ্রিস্টানের সঙ্গ ত্যাগ করেন। আব্দুল করিম সাহেব কেমন কথা এখানে বলছেন? আমরা কখন খ্রিস্টানকে সম্মান করলাম, কখন ইহুদিদেরকে সম্মান করলাম? কে বলেছে আপনি ইহুদিকে সম্মান করেননি? কে বলেছে আপনি খ্রিস্টানকে সম্মান করেননি? কে বলেছে আপনি ইহুদিদেরকে সাথ দেন না? তার জলজান্ত প্রমাণ আপনার ছেলে। দেখেন, আপনার ছেলে একটা ওই জার্সি কিনেছে, যে জার্সিতে মেসির ফটো আর মেসিকে ছাপা আছে, আর মেসির 10 নম্বর লেখা আছে। নাই? কথা ভুল হলো? বলেন তো দেখি, মেসি ইহুদি, খ্রিস্টান না মুসলমান? ইহুদি। আপনার ছেলের গেঞ্জি দেখেন, আপনার ছেলের গেঞ্জিতে নেইমারের ফটো আছে। বলেন আপনার ছেলে নেইমারকে যে ঘূর্ণি পকেটে করে ঘুরে বেড়াচ্ছে, বুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বলেন নেইমার হিন্দু, মুসলিম না খ্রিস্টান? খ্রিস্টান।
ওই যে আপনার ছেলে রোনাল্ডোকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বলেন আপনার ছেলেকে যে নেম রোনাল্ডো মুসলমান, খ্রিস্টান না ইহুদি? বলেন রোনাল্ডোকে, কথা বলে না, খ্রিস্টান। এবার আপনার ছেলেকে বলেন আল্লাহ বললেন ইহুদি খ্রিস্টানদের সাথে তোমরা চলাচল করতে পাবে না। আপনার ছেলে চুলটাকে রেজে রাখেন, চুলটাকে রেজে খ্রিস্টানদের নীতিতে, ইহুদিদের নীতিতে, নেইমার মেসির নীতিতে। আপনার ছেলের ওই চুল কাটা দেখেন, একদিকে চুল আছে একদিকে চুল নাই, দেখেন এদিকে চুল আছে বাম দিকে, দেখেন বাড়ি গিয়ে আপনার ছেলের মাথা চেক করেন। কা পুরুষের বাচ্চা, কা পুরুষ আপনি ছেলেকে জন্ম দিয়েছেন, ছেলে চুল মাথায় ভাবে কাটা থাকবে মানে? অশিক্ষিত বাচ্চা অশিক্ষিত, আপনি আপনার ছেলের প্যান্ট টাকানো নিচে থাকবে মানে? অশিক্ষিত বাচ্চা অশিক্ষিত, আপনি ইহুদি নাসারা খ্রিস্টানদের পতাকা বাড়িতে ঝুলিয়ে রাখবেন মানে? আপনি কা পুরুষ, আপনি কা পুরুষ, আপনি কা পুরুষের বাচ্চা, কা পুরুষ। আপনি নেইমারের জার্সি বাড়িতে ঝুলিয়ে রাখেন, ওই খ্রিস্টানের জার্সি বাড়িতে ঝুলিয়ে রাখেন, আপনি মেসির জার্সি বাড়িতে ঝুলিয়ে রাখেন। আপনি জানেন না? আরে আল্লাহর নবী বলছেন আসমানের নিচে জমিনের উপরে কেউ যদি সব বড় শত্রু থাকে তার নাম ইহুদি, তার নাম খ্রিস্টান, তার নাম ইহুদি, তার নাম খ্রিস্টান, তার নাম ইহুদি, তার নাম খ্রিস্টান। মুসলমানের বাচ্চা মুসলমানদের বন্ধু কখনো ইহুদি হতে পারে না, মুসলমানদের বন্ধু কখনো খ্রিস্টান হতে পারে না, মুসলমানদের বন্ধু কখনো হিন্দু হতে পারে না, মুসলমানদের বন্ধু কখনো সাঁওতাল হতে পারে না। মুসলমানদের চরম শত্রু ইহুদি খ্রিস্টানেরা, চরম শত্রু ইহুদি খ্রিস্টানেরা। আপনি কা পুরুষ, আপনার ছেলেও কা পুরুষ। তাই আপনার ছেলে জার্সি পকেটে করে ঘুরে বেড়ায়, বুকে করে ঘুরে বেড়ায়। ওই জার্সি আপনার বাড়িতে 10 বছর থেকে আছে, আমাদের বাড়িতে 10 বছর তো বহু দূরের কথা, 10 সেকেন্ড থাকার সময় পাই না। আপনার ছেলে জার্সি বুকে করে ঘুরে বেড়াই, আর ওই জার্সি যদি আমরা বাড়িতে দেখতে পাই তো পায়খানাতে পাপোশ হিসেবে রাখি। পাপোশ বুঝলেন না? পা মুছার জায়গা হিসেবে তাকে রাখি, তাও রাখতে রাজি নই। আপনি কা পুরুষের বাচ্চা মেসির জার্সি নিয়ে বুকে করে ঘুরে বেড়ান মানে? কি দেখাতে চাচ্ছেন আপনি? কি দেখাতে চাচ্ছেন আপনি? আপনার ছেলেকে দেখেন, ওরা হাফ প্যান্ট পরে, আপনার ছেলেও হাফ প্যান্ট পরে। বলেন তো প্রয়োজন লজ্জাস্থান কোথা থেকে কোথা পর্যন্ত? নাভি থেকে হাঁটু নিচ পর্যন্ত আপনার ছেলেটা এখানে হাফ প্যান্ট পরেছে। আপনার ছেলেটা হিজড়া নাকি? হ্যাঁ, আপনার ছেলে কি খ্রিস্টান? আপনার ছেলে কি ইহুদি? আপনার ছেলে কি নাসারা? আপনার ছেলে কেন এই নীতিতে চলে? আপনার ছেলে কেন এই নীতিতে চলবে? আপনার ছেলে মুসলমানদের নীতিতে চলবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখতে হবে। এটা হল পুরুষদের লজ্জাস্থান, মহিলাদের তো পুরোটাই। অতএব আপনাকে অনুরোধ করতে চাচ্ছি নীতি পরিবর্তন করে। যুবক ভাই, আপনার ধ্বংসের কারণ বলতে গিয়ে অনেক কথা বললাম, কতটুকু কথা মনে রাখতে পারলেন আমি বলতে পারছি না। তবে শেষ পর্যায়ে এসে বলি, আপনি আজকের পর থেকে এদেরকে আর অনুকরণ করবেন না ইনশাল্লাহ। ইনশাল্লাহ সেটা আমি চালাবো না, শেষ করে দিই। হ্যাঁ, এই রে সুবহানাল্লাহ, 12টা বেজে গেছে। আর কয়েকটি কথা বলে মানে আপনার বিরক্ত বোধ হন না? ফজরের সালাত আদায় করতে পারবো ইনশাল্লাহ। সবাই হাত তুলে বলি ইনশাল্লাহ। ফজরে যদি সালাত আদায় না করেন, এতক্ষণ যাবো যত শুনলাম সব কি হয়ে যাবে? তো বেশি রাত্রি জাগরণ করেও লাভ নাই। আপনারা তো এখানে সালাত শুনে আবার ঘুমিয়ে যাবেন, আমাকে এখন 3 ঘন্টা 3.5 ঘন্টা যেতে হবে, তাই না? আমার যেতে যেতে ফজর নামাজ পড়ে ঘুমাবো। তো আরও কয়েকটি কথা বলে আমি শেষ করতে চাচ্ছি। তাহলে একটু দেখেন, যুব সমাজ ধ্বংসের আরো বড় যেটা আমরা এখন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পর্নোগ্রাফিতে আসক্ত থাকা, তাই না? পর্নোগ্রাফি, ব্লু ফিল্ম, নোংরা ভিডিও, অশ্লীল ভিডিওতে আসক্ত থাকার কারণে আজকে যুবকরা ইসলাম থেকে বহু দূরে। একটা ছেলে প্রতিদিন পর্নোগ্রাফি দেখে, আল্লাহর কসম আপনি বিশ্বাস করুন, আল্লাহর কসম আপনি বিশ্বাস করুন, কত ছেলে যে ফোন করে হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করে, শেখ ভাই আমি রাত্রে দেখি, আমাকে বিরক্ত, আমি না হলে থাকতে পারি না, কি করি আমি এই জন্যে সালাত আদায় করতে পারি না, আমি এই কারণে আমি সৎ কাজ করতে পারি না, আমি যখনই সৎ কাজ করতে যাচ্ছি তখনই আমাকে বাধা দিচ্ছে যে তুই তো খারাপ কাজ দেখিস, খারাপ জিনিস দেখি, তুই কেন ভালো কাজ করবি? তখন আমি ভালো কাজ থেকে দূরে চলে আসি। আমি কি করি? আপনি পরামর্শ দেন। তো পরামর্শ তাদের জন্য এইভাবে দিতে পারি যে আপনি সিয়াম পালন করেন। সিয়াম পালন করলে জনক্ষমতা কমে, সিয়াম পালন করেন। সাথে সাথে যখনই এরকম নোংরা চিন্তাভাবনা, খারাপ চিন্তাভাবনা, চেতনা আসবে, তখনই সঙ্গে সঙ্গে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করে সুন্দর করে ওযু করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করার পর চলে যান, কিছুক্ষণ পাঠ করেন। এই দোয়াটা পাঠ করতে করতে কিছুক্ষণ পর গিয়ে ওযু করেন। ওযু করার পর 2 রাকাত সালাত আদায় করেন। 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে এক পর্যায়ে বলেন, আল্লাহ তুমি তো দয়াশীল মাবুদ, তুমি তো সারা পৃথিবীর রব,
তুমি তো সারা পৃথিবীর মালিক, তোমার দয়া ছাড়া এক পা নড়তে পারি না মাবুদ। তুমি তো রহমান, তুমি আমাকে এই পাপ থেকে উদ্ধার করো। আল্লাহ গো, আমি এই নোংরা অশ্লীল খারাপ কাজ থেকে বিরত থাকতে চাচ্ছি, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ, তুমি আমাকে এই পাপ থেকে দূরে রাখো। এভাবে কথা বলতে বলতে যদি 2 চোখ দিয়ে পানি বের করে দেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করবে ইনশাল্লাহ, করবে ইনশাল্লাহ। আর যদি আল্লাহকে না বলেন, তাহলে এই পাপ থেকে বিরত থাকতে পারবেন না। পাপ ভয়াবহ, পাপ ভয়াবহ পাপ আপনাকে